করছেন? লাগছে তো। লাগছে তাই না? শুভর দিকে তাকিয়ে আদিবা দেখলেও তার শরীর কাঁপছে, চোখে রক্ত জমে গেছে। সে ভীষণ ভয় পেল। শুভ, প্লিজ ছাড়েন, ভুল হয়ে গেছে। ভুল তাই না? শুভ আদিবাকে ছেড়ে দিয়ে জোরে ধাক্কা দিতেই সে সোজা টেবিলের ওপর উপর হয়ে পড়ল। শুভ গিয়ে হাতটা পেছন থেকে মুচড়ে ধরতেই আদিবা কোকিয়ে উঠল। মাথাটা তুলতে পাশে আয়নার দিকে তাকিয়ে অবাক হলো আদিবা। তার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। শুভর সেদিকে কোনো পাত্তা নেই। তুই কেন বুঝিস না আমি তোকে বিন্দু মাত্র ভালোবাসি না? আমি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করেছি, শুধু প্রতিশোধ। কি? বউ সেজে লক্ষ্মী মেয়ের মতন বরের পাশে বসে আছে আদিবা। বিয়েতে যে খুব বেশি একটা মত আছে সেটা নয়, নেহাত আব্বুর জোরাজোরিতে বিয়েটা করতে হচ্ছে। আবার এটাও নয় যে অন্য কারোর সাথে সম্পর্ক আছে। ছোটবেলা থেকে আব্বুর ভক্ত ছিল সে, আব্বুর কথা কখনো নড়চড় করেনি। বিয়েটা শুরু করার জন্য কাজী সাহেব চলে আসলেন। হঠাৎ পেছন থেকে আদিবার কাজিন তমা চিৎকার করতেই সবাই তমার দিকে তাকালো। সোহান, তুমি আমাকে এভাবে ঠকিয়ে আমার আপুর সাথে বিয়ে করতে পারো না। তমার কথা শুনে সবাই থমকে দাঁড়ালো। আব্বু তমার কাছে গিয়ে শান্ত গলায় বলতে লাগলেন, মামা, কি হচ্ছে এখানে? তোমার আপুর বিয়ে, সিন ক্রিয়েট করো না। বড় আব্বু মাফ করবেন, কিন্তু শেহরানের বাচ্চা আমার পেটে, ওকে ছাড়া আমি বাঁচবো না। পাশ থেকে ছোট মা তমার গালে চর বসিয়ে দিলেন। কি হচ্ছে তোমা? চল এখান থেকে। আবারও নেশা করেছো? কসম বড় আব্বু আম্মু, আমি ড্রিঙ্ক করিনি। তমা দেখে কিন্তু মনে হচ্ছে না ড্রিঙ্ক করেছে। তুমি দেখো, ওর চোখে ভয় কাজ করছে। বড় মা, তুমি বিশ্বাস করো, সোহানের সাথে আমার 1.5 বছরের সম্পর্ক। এই সোহান, বলো, তুমি চুপ করে কেন? বলো। তমা এসে সোহানকে বসা থেকে দাঁড় করিয়ে কলার ধরে ঝাঁকাতে লাগলো। বলো, কেন এমন করলে? কেন ঠকালে আমায়? আমি তোমাকে ছাড়বো না। আই কিল ইউ। প্লিজ স্টপ তমা। বড় আব্বু, প্লিজ বিশ্বাস করো তুমি আমার কথা। চুপ, একদম চুপ। বড় আব্বু। সোহান, তুমি বলো, ও কি সত্যি বলছে? আঙ্কেল, আপনি বিশ্বাস করেন আমি তোমাকে এর আগে কখনোই দেখিনি? বড় আব্বু, ও মিথ্যা বলছে। এই সোহান, কেন মিথ্যা বলছো? স্টপ, কি যা তা বলছো তখন থেকে? প্রথম তুমি শুরু করেছো। আপু তুই বিশ্বাস কর, এই সোহান ঠকবাজ, আমার জীবনটা শেষ করে দিছে। আদিবা, আপনি বিশ্বাস করবেন না, আমি এমন কিছু করিনি, ট্রাস্ট মি। আদিবা যেন একটা পাথর হয়ে গেছে, তার গলা দিয়ে কথা আটকে আসছে। হঠাৎ করে বাসায় পুলিশ চলে আসলো। আপনারা আমার বাসায়? সরি স্যার, ক্ষমা করবেন। আমরা আপনার ভাতিজি তমার কলে চলে আসছি। আমরা জানতে পেরেছি আপনার হবু জামাই তোমাকে ঠকিয়েছে, তাই তোমা তার উপর হামলা করেছে। কি এত দূর? বড় আব্বু, ক্ষমা করবেন, আমার যে কিছু করার ছিল না। আম্মু, তুমি বিশ্বাস করো? মিসেস মীরা সোহানের গালে চর বসিয়ে দিলেন। ছি, ভাবতেও লজ্জা করছে, তুই আমার ছেলে। সি সোহান, আমি তোমাকে কত বিশ্বাস করতাম। আঙ্কেল, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। মিস্টার সোহান, আপনাকে আমাদের সাথে একবার থানায় যেতে হবে। আম্মু, কিছু বলো, আমি সত্যিই কিছু জানি না। দাঁড়ান অফিসার, আমি নিজেও শাস্তি দিতে চাই, সোহানকে বিয়ে করতে চাই। হোয়াট? এটা ঠিক হবে, না হলে তো লোকের কাছে মুখ দেখাতে পারবো না। ওগো, তোমার মেয়ে আমাদের সম্মান আজ এভাবে নষ্ট করে দিল। ইচ্ছা করছে গলা টিপে মেরে ফেলি। থামো তোমরা। ভুল যখন করেছে তখন তো আর বলে কি হবে। মিস্টার রশিদ, আপনি তাই করুন, তোমার সাথে বিয়েটা দিয়ে দিন। লোকের কাছে তো না হলে মুখ দেখাতে পারবো না। কাজী সাহেব, বিয়ে শুরু করেন। কাজী সাহেব, বিয়ে শুরু করেন। তমা, এসো সোহানের পাশে। বাহ, তোমরা কেউ আমার মেয়েটার কথা ভাবছো না। আমার মেয়েটার কি হবে? ভাইজান, ভাবি তো ঠিক বলছে। আদিবার কি হবে? কি আর হবে, এটাই ভালো হলো, আমার মেয়েটার জীবনটা বেঁচে গেল। আর আমি জানি আমার মেয়ে স্ট্রং, সব সামলে নিতে পারবে, তাই না মা? আদিবা যেন কোনো কথা বলতে পারছে না, গলায় যেন কথা আটকে যাচ্ছে। তবুও মাথা নাড়িয়ে সে সম্মতি জানালো। আমি তোর জন্য অনেক ভালো ঘরে বিয়ে আনবো,
আমার মেয়ের সুখের কোনো অভাব রাখবো না। আব্বুর কথা শেষ না হতেই আদিবা দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লক করে দিল। আদিবা। ওরে একা থাকতে দাও, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ আমার মেয়েটাকে দেখো। মিস্টার রশিদ, আপনার আপত্তি না থাকলে একটা কথা বলবো। আরে মাসুদ ভাই যে, আপনি কখন আসছেন? একটু আগেই এসে যা শুনলাম। দুঃখিত, আপনাদের কাছে এমন একটা ঘটনা ঘটবে কল্পনা করিনি। বাই দ্য ওয়ে, যেটা বলতে চাচ্ছি, বলেন। আপনার মেয়ে আদিবাকে আমার খুব পছন্দ। যদি আপনার আপত্তি না থাকে, আমার ছেলের সাথে বিয়ে করাতে চাই। কি বলছেন? আপনার ছেলের সাথে বিয়ে? আমার মেয়ের এতে তো সৌভাগ্য। এইভাবে বললে লজ্জায় ফেলবে না। আমার আদিবাকে বড্ড ভালো লাগতো। নেহাত বিয়ে ঠিক করে ফেললেন, তাই বলার সুযোগ হয়নি। আমি বিশ্বাস করতে পারছি না আপনার সাথে আত্মীয় হতে চলেছি। আপনি চাইলে আজই আমার ছেলের বউ করে নিয়ে যেতে চায়। আলহামদুলিল্লাহ, আমি রাজি। কি বলো আদিবার আম্মু? এ তো আমার মেয়ের সৌভাগ্য। যাক, তাহলে বিআই সাহেব, আজ এখানে দুটো বিয়ে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমি রাজি। রুমে এসে ব্যালকনিতে দাঁড়ালো আদিবা। দু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। হঠাৎ করে চোখ পড়লো নিচে লাল গাড়ি থেকে একটা ছেলে বের হচ্ছে। হাতে কালো ঘড়ি, চোখে কালো সানগ্লাস, চাপদাড়ি, চামড়া যেন ধবধবে সাদা, পরনে কালো কোট। দেখে যেন মনে হচ্ছে আসমান থেকে নূরের আলো জমিনে নেমে এসেছে। আদিবা বেশ অবাক হলো। 3 তলা নিচ থেকেও ছেলেটা আদিবার দিকে তাকালো। ভারী অদ্ভুত লাগলো। হুট করে চোখের পলকে ছেলেটা ভেতরের দিকে চলে গেল। হঠাৎ আদিবার বুকের ভেতরের স্পন্দনটা ধুক ধুক করতে লাগলো। কেন এমন হচ্ছে আদিবার সাথে? কে এই মানুষটা যার জন্য আদিবার মনে এমন ফিলিংস হচ্ছে? আদিবা মাথায় হাত দিয়ে সোফায় বসতেই হঠাৎ কেউ দরজায় নক করলো। আদিবা। আম্মু, আমায় একা থাকতে দাও প্লিজ। সোনা, তোর সাথে কথা আছে, দরজাটা খোল। আম্মুকে কিছু বলতে যাবে আদিবা, তখনই সেখানে আব্বু হাজির হলেন। আম্মাজান, দরজাটা খোল। আপু প্লিজ। খুলতে বলছি। আব্বুর কথায় বাধ্য হয়ে দরজাটা খুলতেই তিনি আদিবার হাতটা ধরে হাঁটা দিলেন। আপু কই নিয়ে যাচ্ছ? হামু, কি হচ্ছে? কেউ আদিবার প্রশ্নের উত্তর দিল না, সোজা নিচে নিয়ে আসলো তাকে। আপু। তোমার মাসুদ আঙ্কেল তার ছেলের বউ হিসেবে নিতে চায়। কি? রে মা, কেন, তোর কোনো আপত্তি আছে নাকি? ওয়েট 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 আপু, এসব কি হচ্ছে? বিয়েটা কি এতটাই সস্তা? হ্যাঁ দেখো আব্বু, তোমার কথা মতো সোহানকে বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছিলাম, কিন্তু আফসোস এমন ছেলে আমার জন্য নির্বাচন করলে যে আমার কাজিনের সাথে যায়। যাই হোক আব্বু, প্লিজ এসব বন্ধ করো। আমি এখন বিয়ে করব না। আদিবা। ব্যাস, অনেক হয়েছে এই বিয়ে বিয়ে খেলা। আমি আর পারছি না নিতে, সত্যি হাত জোর করছি, বন্ধ করো এসব প্লিজ। আদিবা কাঁদতে কাঁদতে বসে পড়ল। এমন সময় একটি কণ্ঠস্বর শোনা গেল। পাপা, উনি যখন বিয়ে করতে চাচ্ছেন না, তাহলে প্লিজ জোর করো না। কথা শুনে সামনের দিকে তাকাতেই অবাক হলো আদিবা। এটা তো সেই লোকটা যাকে একটু আগে নিচে দেখেছিল সে। না না বাবা, তুমি আমার মেয়েটার কথাই কিছু মনে করো না। বিয়ের দিন এত বড় শখ নিতে পারেনি তো, তাই। কিন্তু আঙ্কেল, উনি তো। আমি বুঝাচ্ছি। আব্বু এসে আদিবার পাশে বসে মাথায় হাত রাখলেন। সরি আম্মাজান, আমি বুঝতে পারিনি সোহান এমন হবে। অনেক বড় ভুল করেছি, ক্ষমা চাচ্ছি তোর কাছে। ছি ছি ছি, আপু এসব কি করছো? তুমি তো জেনে শুনে কোনো ভুল করনি, তাই না? অনেক বড় মিস্টেক হয়ে গেছে, কিন্তু বিশ্বাস কর, এই ছেলেটা সত্যি অনেক ভালো। আমি জানি তুই অনেক সুখী হবি। সোনা বাবা, কিন্তু ঠিক বলেছে। আদিবা লোকটার দিকে আর চোখে তাকালো। কি আছে ওই মুখে যা বারবার তাকে আকর্ষণ করে? কি হলো আম্মাজান, সময় যে পার হয়ে যাচ্ছে। আদিবা আম্মুর দিকে তাকাতেই তিনি ইশারা করে সাহস জাগালেন। হ্যাঁ, আমি রাজি। আলহামদুলিল্লাহ। এই তো লক্ষ্মী মেয়ে আমার। সোনা মেয়ে। আম্মু আদিবাকে জড়িয়ে ধরলেন। তাহলে ভাই সাহেব, বিয়েটা শুরু করা যায়? বাবা, এদিকে এসো। চারপাশে খুশিতে বাজি ফুটছে। কিছুক্ষণের মাঝে বিয়েটা সম্পূর্ণ হলো। গাড়িতে দুজনে পাশাপাশি বসে আছে
আদিবা আর শুভ। আদিবা বারবার লোকটার দিকে তাকাচ্ছে। কি অদ্ভুত মানুষ, এতক্ষণ হয়ে গেল একটু রেসপন্সও নেই। একটু পর গাড়িটা পার্ক করতেই লোকটা বলে উঠল, নেমে পড়েন, চলে আসছে। হুম। গাড়ি থেকে নেমেই অবাক হয়ে তাকালো আদিবা। এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? হঠাৎ লোকটা হাতটা ধরে হাঁটা দিল। আদিবা বেশ অবাক হয়ে লোকটার দিকে তাকালো। ভেতরে ঢুকতেই একটা বয়স্ক মহিলা এসে সামনে দাঁড়ালেন। উনি তোমার শাশুড়ি মা, সালাম করো। আদিবা শাশুড়ি মাকে সালাম করতেই তিনি আদিবার গালে হাত দিয়ে মুচকি হাসলেন। ভারী মিষ্টি। হুম, একদম লক্ষ্মী। হঠাৎ একটা মেয়ে দৌড়ে এসে বলতে লাগলো, কই আমার ভাবি সব তোমরা? ওয়াও, নতুন ভাবি তো মাশাআল্লাহ। দেখতে হবে না বৌমাটা কার? হঠাৎ শুভ বলে উঠল, এসব ড্রামা যদি তাড়াতাড়ি শেষ হতো, ভেতরে যেতাম। উফ, সরি, আয় ভেতরে আয়, তুমিও এসো। তখনই লোকটা আদিবার হাতটা ছেড়ে দিয়ে হন হন করে উপরে চলে গেল। কিছু মনে করো না, ছেলেটা ওই রকম আর কি বদমেজাজি। কি? না মানে নতুন ভাবি এসব ছাড়ো, এসো ভিতরে। কিন্তু আশা আদিবাকে নিয়ে ভেতরে ঢুকতেই একটা ইয়াং মেয়ের সামনে পড়ল। মেয়েটা অদ্ভুতভাবে আদিবার দিকে তাকিয়ে পাশ কাটিয়ে চলে যেতেই শাশুড়ি মা বলে উঠলেন, আয়শা দাঁড়া। বলো। মেয়েটা তখন ফোন টিপতে মগ্ন ছিল। বাসায় নতুন বউ আসছে আর তুই কথা না বলে পাশ কাটিয়ে চলে যাচ্ছিস? ও সরি আম্মু। হঠাৎ মেয়েটা এসে আদিবাকে জড়িয়ে ধরল। সরি ভাবি, রিয়েলি সরি। ইটস ওকে। এবার শান্তি হয়েছে, যত সব ড্রামা। আয়শা! মেয়েটা গিয়ে সোফায় বসে কানে হেডফোন লাগিয়ে দিল। আদিবা ভাবল কি অদ্ভুত লোকজন এখানে। সে মনে মনে ক্ষুধাকে ডাকলো যাতে সয় হন। রাত প্রায় 12টা বাজে। আশা আদিবাকে একটা রুমে নিয়ে আসলো। এটা ভাইয়ের রুম, এসো। রুমে ঢুকে আদিবা মনে মনে ভাবল, বাহ, রুমটা কত গুছানো ঝকঝকে। রুমে ঢুকতেই লোকটা ওয়াশরুম থেকে বের হলো। নাও, তোমার বউকে দিয়ে গেলাম, বাকিটা সামলাও। শুভরাত্রি ভাবি। শুভরাত্রি। আশা রুম থেকে চলে গেল। আদিবার হাত পা কেন জানি ঠান্ডা হয়ে আসছে। যান, ফ্রেশ হয়ে নিন। এই, হ্যাঁ ঠিক আছে। লোকটা ব্যালকনিতে চলে গেল। আদিবা ফ্রেশ হতে চলে আসলো। ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ালো আদিবা। হঠাৎ লোকটার কথা শুনে পিছনে তাকিয়ে বেশ চমকে উঠল সে। কি বললেন? মঞ্জু নাকি? তখনই লোকটা কথাটা বলে সোজা গিয়ে বিছানায় বসে পড়ল। আদিবা গিয়ে লোকটার সামনে দাঁড়ালো। আপনি হঠাৎ এই নামটা কেন বললেন? কোন নাম? এই যে একটু আগে বললেন। কই, আমি তো কিছু বলিনি। আর বললে কি আপনার কোনো প্রবলেম? প্রবলেম কেন হবে? তাহলে নামটা শুনে এমন করতেছেন কেন? কই, কেমন করেছি? বাট আমার কেন জানি বারবার মনে হচ্ছে নামটা কোথাও শুনেছি। তাই? কোথায় শুনেছেন শুনে? আরে বাবা, মনে পড়ছে না তো। বাই দ্য ওয়ে, মনে পড়লে আপনাকে কেন বলবো? না বললেও বুঝেছি। কি বুঝলেন শুনি? হুম। এই যে স্পেশাল মানুষ, আই মিন প্রিয় মানুষটা ডাকতো, রাইট? পাগল নাকি? আমার প্রিয় মানুষ। হাউ ফানি। থাক, আর শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। কি বললেন? কই, কিছু না তো। বলুন, কি বললেন? আমি শুনলাম কিছু একটা বললেন। এই শুনুন, আপনার কানে হয়তো প্রবলেম। কি? আমার কানে প্রবলেম? ইয়াস। দেখুন, অনেক রাত হয়েছে, যান ঘুমিয়ে পড়েন। আজব। আরে শুনুন, এই যে। লোকটা তাড়াতাড়ি করে হেডফোন লাগিয়ে শুয়ে পড়ল। আদিবা মনে মনে ভাবল, অদ্ভুত তো, কিন্তু লোকটার মুখে ওই নামটা শুনে কেন তার খুব চেনা চেনা মনে হলো। নামটা কোথায় যেন শুনেছে, কিন্তু কোথায়? ধুর ছাই। কেমন লাগে লোকটা আদিবাকে রেখে ঘুমিয়ে পড়ল। একটুও কি কমন সেন্স নেই? আজ নাকি তার বাসর রাত। এই হলো বাসর রাত? থাক, ভাল লাগে না। বকবক করতে করতে ব্যালকনিতে এসে দাঁড়ালো আদিবা, আর চোখে বারবার লোকটার দিকে তাকাচ্ছে। তখনই লোকটা বলে উঠল, লাইট অফ করো প্লিজ, এসে ঘুমান। হুম, যাচ্ছি।
ব্যালকনি থেকে রুমে এসে লাইটটা অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিয়ে শুয়ে পড়ল আদিবা। ডিম লাইটের আলো লোকটাকে যেন আরও আলোকিত করে দিয়েছে। আদিবা হাঁ করে লোকটাকে দেখছে। জানি না কখন সে ঘুমিয়ে গেছে। ভোরের আলো এসে চোখে পড়তেই আদিবার ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9টা বাজে। উফ, 9টা বেজে গেল, লোকটা একবারও ডাকলো না। ছি, সবাই কি ভাববে? বিছানা ছেড়ে তাড়াতাড়ি করে ওয়াশরুমে ঢুকেই আদিবা জোরে চিৎকার করে উঠল। আমি কিচ্ছু দেখিনি। ননসেন্স, কমন সেন্স নেই, হুট করে ঢুকে পড়েন। কে জানতো আপনি দরজা নক না করে শাওয়ার নিচ্ছেন? আমার ওয়াশরুম, আমি নক করব কি করব না সেটাকে আপনি ঠিক করবেন। দেখুন। চোখের থেকে হাতটা সরিয়ে লোকটার দিকে আঙুল তুলতেই আদিবা আবার চিৎকার করে উঠল। আপনি এখনো এভাবে আছেন? ছি ছি ছি। এই এই, আপনি বের হবেন এখান থেকে। সরি সরি, যাচ্ছি। হে আল্লাহ, এ কেমন মেয়ে, লজ্জা শরম নাই। তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে বুকে হাত দিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিল আদিবা। তখনই বাইরে থেকে আসা ডাকতে লাগলো, ভাবি, ও ভাবি। যাই। তাড়াতাড়ি করে গিয়ে দরজা খুলে দিতেই আশা হাঁ করে আদিবার দিকে তাকিয়ে আছে। কি হলো? না, কিছু না। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই ওয়েট করছে। আই শোনো, দাঁড়াও। যাক বাবা, কি হলো হঠাৎ? আশা দৌড়ে চলে গেল। আদিবা গিয়ে বিছানায় বসে পা দোলাচ্ছে আর ভাবছে। হঠাৎ ডান পাশে চোখ পড়তেই বসা থেকে উঠে দাঁড়ালো সে। দৌড়ে আয়নার সামনে দাঁড়িয়ে মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে আদিবা। এসব কি? ও শিট, এর জন্যই আসা? ও মাই গড। তখনই লোকটা ওয়াশরুম থেকে বের হতেই আদিবা গিয়ে সামনে দাঁড়ালো। এইভাবে কি দেখছেন? এগুলো কি? আই ডোন্ট নো। মানে কি? তাহলে আমার কাজল ল্যাপটানো কেন? ঠোঁটের লিপস্টিক তো পুরো গালে মেখে আছে। এই দেখুন গলায় এসব কি? আপনি তো বললেন আপনার নাকি আজ বাসর রাত, সো এসব তো সিম্পল, তাই নয় কি? লোকটা মাথা মুছতে মুছতে ব্যালকনিতে দাঁড়ালো। আদিবাও পিছন পিছন হাঁটা দিল। মানে কি? আপনার তো কানে হেডফোন ছিল তাহলে? ফোন তো টেবিলে ছিল, কানের সাথে চৌকো গেছে। কি? হে খোদা। এসব ছাড়েন, গিয়ে ফ্রেশ হয়ে নিন। আপনি খুব খারাপ লোক। ছি ছি ছি। শাট আপ। ইউ শাট আপ। লুচ্চা একটা মেয়েকে একা পেয়ে এসব করতে লজ্জা করলো না? ছি ছি ছি। হাই। মনে মনে গালি দিতে দিতে ওয়াশরুমে চলে গেল আদিবা। একটু পর ফ্রেশ হয়ে রুমে এসে শাড়ি পরে রেডি হয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বের হতেই লোকটার সাথে ধাক্কা খেলো আদিবা। চোখ নেই নাকি? আমার তো চোখ নাই। এই দেখছেন না অন্ধ? আপনাকে যেমন শান্তশিষ্ট মনে হয়, আপনি একদমই সেটা নন। একদম ফাজিল। কি? আমি ফাজিল? একদম। আপনি কি তো আমি? দাঁড়ান দাঁড়ান, আমি পরে দেখে নেবেন, আগে তো নিচে যান, নতুন বউ বলে কথা। ইউ। রুম থেকে বের হতেই লোকটা আদিবার হাতটা টেনে ধরলো। কি হলো? 2 মিনিট ওয়েট। তখনই লোকটা ফোন বের করে কি যেন খুঁজতে লাগলো। এটা দেখুন একটু। কি এটা? দেখুন না। ঠিক আছে। আদিবা কপালটা ভাঁজ করে ফোনটা হাতে নিয়ে ভিডিওটা অন করতেই অবাক হয়ে লোকটার দিকে তাকালো। এটা কি? আমি জানতাম আপনি সকালে উঠে দোষটা আমাকে দিবেন, তাই ভিডিওটা করতে বাধ্য হয়েছে। তাই বলে আপনি ভিডিও করবেন? না করলে তো আপনি আবার আমায় খারাপ ভাবতেন। তবে যাই বলেন না কেন, ভিডিওটা কিন্তু জোস, একদম বাচ্চাদের মতো লাগছে। আদিবা কোমরে হাত দিয়ে দাঁত চেপে পায়চারি করতে লাগলো। আরে সম্পূর্ণ ভিডিওটা তো দেখেন, কত কিউট লাগছে, একদম গোলুমোলো। শয়তান লোক, আপনার ভিডিও আপনিই দেখেন। আরে শুনুন, ভিডিওটা ভাইরাল হলে কিন্তু বন্ধ হবে না, কি বলেন? শয়তান, পেটে এত শয়তানি বুদ্ধি, আগে জানতাম না তো। রাক্ষস। বক বক করতে করতে নিচে আসতেই কাজের বুয়ার সাথে ধাক্কা খেলো আদিবা। ক্ষমা করেন বৌমনি, বুঝতে পারিনি। না না, ক্ষমা চাইতে হবে না, ইটস ওকে। বৌমনি, আপনাকে ডাকতেই যাচ্ছিলাম, নিচে সবাই ওয়েট করছে। ঠিক আছে, এসো। চলেন। নিচে নামতে শাশুড়ি মা এসে সামনে দাঁড়ালেন। এত দেরি? সরি আন্টি, আসলে
পাগলি, ঠিক আছে, রাগ করিনি। হুম। বাট আন্টি কেন বললেন? ইস, সরি মা। পাগলি, এবার ঠিক আছে। ভাবি কেমন কাটলো? কি কেমন কাটলো? হুম হুম। ওই যে বাসর। এই আশা, দুষ্টুমি না। ভাবি, বাট আমি দেখে ফেলেছি কি দেখছো? তোমাদের এনজয়ের চিহ্ন বা ফল, যেটাই বলো। পাগল নাকি? কোনো এনজয় হয়নি। তোমার ভাই তো একটা বাজিলো। জানি জানি, বলতে লজ্জা পাচ্ছ। সিরিয়াসলি, আসল কথা হলো আমি ঘুমালে বারবার হাত পা ছোটাছুটি, নাক মুখ ঘষাঘষি করি। আরে এটা ছোটবেলার অভ্যাস, কিন্তু আমি বুঝতে পারিনি এই অভ্যাসটা এই মানুষটার সামনে পড়বে। আর দেখো তোমার ভাই এত শয়তান, সেইটাই ভিডিও করে রেখে দিয়েছে। ভাবো কত বড় শয়তান। সত্যি? হুম। আশা দৌড়ে যেতেই আদিবা হাত টেনে ধরল। কই যাও? ভিডিও দেখতে। এই নাও প্লিজ, আসে শোনো। কে শুনে কার কথা? আশা দৌড়ে ওপরে চলে গেল। আদিবা, যাই মা। আদিবা তাড়াতাড়ি করে রান্নাঘরে আসলো। আজ নিজের হাতে সবাইকে খাবার বেড়ে দেবে, কেমন? ঠিক আছে মা। একটু পর আদিবা সবাইকে খাবার বেড়ে দিল। সবাই নিজের মতো খাচ্ছে আর আদিবা লোকটার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আদিবা, হ্যাঁ মা। তুমিও বসে যাও। না মা, পরে আমি আর আপনি খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে। বাহ, ভারী লক্ষ্মী তো। বাই দ্য ওয়ে, আদিবা, ও সরি, ভাবি তো। আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল, শুনলাম সে নাকি তোমার বোনের সাথে রিলেশন ছিল। আয়েশা, সরি পাপা। কবে বুদ্ধি হবে তোমার? কোথায় কি বলতে হয় সেটাও দেখি জানো না। নেক্সট টাইম এসব যেন না শুনি। ও তোমার বড় ভাবি হয়, সম্মান না করতে পারলে অসম্মান করবে না, তাহলে খুব খারাপ হবে মাইন্ডে। থাক না বাবা, বাদ দেন। বয়স কম, বড় হলে ঠিক বুঝবে। সরি বললাম তো পাপা। ও হ্যালো, তোমাকে জ্ঞান দিতে হবে না। সম্পর্কে আমি তোমার বড় ভাবি হই, তাই একটু তো জ্ঞান দিতেই হবে। মাই ডিয়ার ননদিনী। হুম হুম। এই তো চৌধুরী বাড়ির বউয়ের মতো কথা। একদিনেই তো পাকামো শুরু করে দিয়েছো। বাবা বাবা। আয়েশা খাবারটা সেরে উঠে যেতেই আদিবা তার হাতটা টেনে ধরল। খাবারটা শেষ করো আগে। হোয়াট? বসো। বসছি। চুপচাপ খেয়ে নাও। সবাই খেয়ে উঠে চলে গেল। এভাবেই সবাইকে একসাথে বেঁধে রেখো। চেষ্টা করব। জানি তো তুমি পারবে। দোয়া করবেন মা। হুম। সন্ধ্যার দিকে রুমে বসে আছে আদিবা। আশা তাকে সাজিয়ে দিচ্ছে। একটু তাড়াতাড়ি করো, সবাই চলে আসবে। আম্মু চিল হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তাড়াতাড়ি। মা চলে যেতেই আশার ফোনটা বেজে উঠল। 2 মিনিট প্লিজ, একটু আসছি। হুম। আশা চলে গেল। আদিবা দাঁড়িয়ে মাথায় খোপাটা আটকাতে লাগলো। উফ, হচ্ছে না কেন? থ্যাক। হঠাৎ তখনই শুভ রুমে আসলো। আদিবা গিয়ে লোকটার সামনে দাঁড়ালো। কি হয়েছে? একটু লাগিয়ে দিন না। কি? আমি লাগাবো খোপা? তো আপনি কোথাকার প্রেসিডেন্ট যে খোপা লাগাতে পারবেন না? হোয়াট? আমি পারবো না এসব। হ্যাঁ, আপনি খুব আনরোমান্টিক। এক্সকিউজ মি ম্যাম, আমি আনরোমান্টিক? না, নয়তো কি? ওকে ফাইন, আমি আনরোমান্টিক। হ্যাপি? লোকটা কিছু একটা খুঁজতে লাগলো। আদিবাও পিছনে পিছনে দৌড়াচ্ছে। প্রবলেম কি? কিসের? এই যে পিছন পিছন হাঁটছেন। তো কি করব? এখন তো লাগিয়ে দেননি। আপনি বলেছেন খোপা নিয়ে। আমার ফোনটা পাচ্ছে না। ফোন আমি খুঁজে দেব, তবে তবে কি? একটা শর্ত। এই যে খোপা, এটা ওরে খোদা, রক্ষা করো। দেন না প্লিজ প্লিজ প্লিজ। দিচ্ছি, চুপচুপ করে দাঁড়ান। সত্যি থ্যাংক ইউ। লক্ষ্মী মেয়ের মতো দাঁড়ালো আদিবা। লোকটা সুন্দর করে খোপাটা লাগিয়ে দিল। শেষ? হুম। থ্যাংক ইউ। এটা কি হলো? সরি। হঠাৎ লোকটা ক্রমাগত আদিবার দিকে এগিয়ে আসলো। গলায় হাত রাখতেই আদিবা চোখ বন্ধ করে নিল। বক বক ভালোই করতে পারেন। গলার হাড়টা চুলতে ঝুলে আছে, হোশ নাই? এই
এটা কি হলো? কি হলো আবার? হ্যাঁ, আমি ভাবলাম কিস করবেন, কিন্তু আপনি তো হার নিয়ে পড়লেন। হ্যাঁ, আনরোমান্টিক একজন মানুষ ভাল লাগে না। লোকটা আদিবার দিকে হা করে তাকিয়ে রইল। আদিবা কাঁদো কাঁদো মুখ বানিয়ে আয়নার সামনে দাঁড়ালো। তখনই আশা রুমে আসলো। সরি সরি ভাবি, লেট হয়ে গেল। ঠিক আছে। ভাইয়া তুমি এখানে? এমনি। লোকটা গিয়ে সোফায় বসে ফোন টিপতে লাগলো। খোপাটা কে লাগালো? উনি। বাবা। হুম। একটু পর বুয়া এসে ডেকে গেল নিচে। সবাই চলে এসেছে। চলো এবার। শাড়ির কুচোগুলোও মুঠো করে হাঁটা দিতেই লোকটা সামনে পড়ল। হা করে লোকটার দিকে তাকিয়ে রইল আদিবা। ভাবি। ওয়াও। আশা হাসতে হাসতে রুম থেকে চলে গেল। আদিবা হা করে তাকিয়ে আছে। লোকটা হালকা ধাক্কা মেরে পাশ কাটিয়ে চলে যেতেই আদিবা পড়তে লাগলো। তখনই লোকটা তাকে ধরে ফেলল। পাগল নাকি আপনি? সরি সরি। সাবধানে চলবেন তো। হুম। আদিবা লজ্জায় লাল হয়ে গেল। লোকটা রুমে ঢুকতেই আদিবা তাকে ডাক দিল। এই যে শুনছেন? আবার কি? নিচে যাবেন না? যাব, আপনি যান। ঠিক আছে। বাই দ্য ওয়ে, আবার কি? আমাদের তো বিয়ে হয়েছে, তাই না? কেন, সন্দেহ আছে নাকি? একদম না। তাহলে তো আমরা কাপল, তাই তো? হুম, তো? তো কি? আমি একাই যাব নাকি? হ্যাঁ, যাবেন। আমি যাব না, আপনিও সঙ্গে যাবেন, চলুন। লোকটার হাতটা শক্ত করে ধরে হাঁটা দিল আদিবা। লোকটা আদিবার কাণ্ড দেখে হা করে তার মুখের দিকে তাকিয়ে আছে। নিচে নামতে হঠাৎ উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো আদিবা ও শুভর উপর। ওয়াও, নাইস কাপল। সত্যি দুজনকে অনেক সুন্দর বানিয়েছে। হুম। বৌমা, এদিকে এসো। যাই বাবা। মিস্টার মাসুদ আদিবাকে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। তখনই আম্মু এসে আদিবার হাতটা ধরে একটু ফাঁকে নিয়ে আসলেন। কি হলো আম্মু? সোনা, তুই হ্যাপি তো? হ্যাঁ আম্মু। সত্যি তো নাকি অভিনয় করছিস? আম্মু, কি যে বলো না, তুমিই তো বলেছো বিয়ের পর সব মেয়েদের বানিয়ে নিতে হয়। আমার মেয়েটা কত বড় হয়ে গেছে এই একদিনেই। আদিবা তার আম্মুকে জড়িয়ে ধরল। কি, আম্মুকে পেয়ে মাকে ভুলে গেছো? হ্যাঁ মা, আপনি কি যে বলেন, আমার তো দুটো মা। ভাগলিটা। মা আদিবার মাথায় হাত বুলিয়ে দিলেন। আদিবা লোকটার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ একজন এসে লোকটাকে জড়িয়ে ধরে বলে উঠল, কংগ্রাটস মিস্টার শুভ আহমেদ তাজ। থ্যাঙ্কস ব্রো। ভাবতে পারিনি এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললে। আরে ব্রো, হঠাৎই হয়ে গেল। হঠাৎ করে প্রেম, হাউ সুইট। আরে ব্রো, তেমন নয়, আসুন বলি। দুজনেই হাসতে হাসতে চলে গেল। আর আদিবা বোকার মতন দাঁড়িয়ে রইল। শুভ নামটা কিন্তু ভারী সুন্দর। হঠাৎ পিছনে একজন এসে আদিবার হাতটা ধরে শুভর কাছে নিয়ে আসলো। এদিকে শুভর বন্ধুগুলো আদিবার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। এই হচ্ছে তোদের ভাবি। আদিবা ওনাদের দেখে শকড হলো। সবাই যেন ভূত দেখার মতো আদিবার দিকে তাকিয়ে রইল। হে গাইস, ভাইয়া আর ভাবির সাথে পরে আড্ডা দিও, এখন নিয়ে যাই, ঠিক আছে? কোথায় যাব? আগে এসো তো। আশা দুজনকে টানতে টানতে নিয়ে আসলো। কি হলো? ওয়েট ভাইয়া, শুভ সন্ধ্যা গাইস। আজ আমার ভাইয়া আর ভাবির রিসেপশন পার্টি। সো ভাইয়া আর ভাবির তো একটা কাপল ডান্স হতেই পারে, তাই না? আশার কথা শুনে সবাই সম্মতি জানালো। আদিবা শুভর দিকে তাকালো। আমি ডান্স পারি না। আমিও না। মিথ্যা বলো না, চলো চলো শুরু করো। ভাইয়া যাও প্লিজ। আশা, আমি বলছি কি থাক না। নো প্লিজ ভাবি। কিন্তু তখনই লোকটা হাত বাড়িয়ে দিল। তার হাতে হাত রাখতেই আদিবাকে একটানে নিজের বুকের ওপর নিয়ে ফেললো সে। আলতো করে কোমরে হাত দিয়ে ডান্স শুরু করলো। একটা কথা জিজ্ঞাসা করব? জি বরণ, মহারানী ভিক্টোরিয়ার। আপনার বন্ধুগুলো অমন করে তাকিয়েছিল কেন আমার দিকে? হঠাৎ শুভ আদিবাকে ছিটকে সরিয়ে দিল। কি হলো? শুভ আদিবার কথার উত্তর না দিয়ে হনহন করে উপরে উঠে চলে গেল। সবাই আদিবার দিকে তাকিয়ে রইল। ভাবি কোনো সমস্যা? জানি না, হঠাৎ কি হলো? আম্মাজান, কোনো প্রবলেম? না না, আব্বু আসলে ওনার একটু মাথা ব্যথা করছে, তাই চলে গেল।
মনে মনে আদিবা আব্বুর কাছে মিথ্যা বলার জন্য ক্ষমা চাইল। সে কি বৌমা, তুমি যাও দেখো মেডিসিন লাগবে কিনা। সোনা গিয়ে দেখ। ঠিক আছে, যাচ্ছি। তাড়াতাড়ি করে উপরে এসে রুমে ঢুকে আদিবা দেখল লোকটা ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট টানছে। এমন করে চলে আসলেন কেন? ছি, কি করেছেন এসব? শুভ আদিবার কথার উত্তর না দিয়ে জোরে জোরে সিগারেটে টান দিতে লাগলো। আমি আপনার সাথে কথা বলছি। আদিবা শুভর কাছে গিয়ে হাতটা ধরে সিগারেটটা নিয়ে বাইরে ছুঁড়ে মারল। সমস্যা কি? আপনি উত্তর দিতে বাধ্য। আমি আপনার কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। রিয়েলি? কারণ আমি আপনার বউ হই, বিয়ে করেছেন আমায়। শুভ হাসতে হাসতে রুমে গিয়ে বিছানায় বসে পড়ল। অদ্ভুত মানুষ তো। চুপ। কি এমন হলো যে এভাবে নিচ থেকে চলে আসলেন? নিচে সবাই কি ভাবছে বলুন তো? সারাক্ষণ বক বক, জাস্ট অসহ্য। এমন করছেন কেন? তো কি করব? দেখুন, আমি একা থাকতে দিন প্লিজ, চলে যান এখান থেকে। আদিবা ভাবলো হঠাৎ মানুষটার কি হলো, কেন এমন করছে? সব তো ঠিক ছিল। কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বের হতেই আয়েশা সামনে পড়ল। সবে তো শুরু মাই ডিয়ার ভাবি। মানে? তোমার জন্য অনেক সারপ্রাইজ আছে, ওয়েট করো। জানো ভাবি, তোমার জন্য সত্যি মাঝে মাঝে খুব খারাপ লাগে। তুমি কি বলছো এসব? সব বুঝতে পারবে, ওয়েট অ্যান্ড সি ডিয়ার। আয়শা প্লিজ শোনো, দাঁড়াও বলছি। আয়েশা চলে গেল। আয়েশার কথাগুলো আদিবার মাথায় বারবার ঘুরপাক খাচ্ছিল। আয়েশা কি বলে গেল এগুলো? তখনই নিচ থেকে ডাক আসলো। আদিবার 7 পাঁচ না ভেবে নিচে আসলো। শুভকে এখন ঠিক আছে? হ্যাঁ। কি থেকে যে কি হয়ে গেল? আম্মু টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আশা জোর করে কয়টা সেলফি তুলল। সবাই মিলে আড্ডা দিচ্ছে। আদিবা কিন্তু হঠাৎ চোখ পড়ল শুভর ফ্রেন্ডগুলোর উপর। ছেলেগুলো এখনো আদিবার দিকে তাকিয়ে আছে। আদিবার ভেতরে বেশ অস্বস্তি বোধ কাজ করছিল। রাতে সবাই বাসায় চলে গেল। আদিবাও নিজের রুমের দিকেই যাচ্ছে। তখনই পিছন থেকে আশা ডাক দিল। কিছু বলবে? আশা একটা গিফট বক্স আদিবার সামনে ধরল। কি এটা? আমি জানি না, তবে এই গিফট বক্সের ওপর লেখা ছিল স্পেশাল গিফট শুধু তোমার জন্য, তাই তোমাকে দিতে আসলাম। স্পেশাল? খুলে দেখো। রুমে গিয়ে দেখে নেব নি। ওকে ফাইন, শুভরাত্রি। শুভরাত্রি। আশা মুস্কি হেসে নিজের রুমে চলে গেল। আদিবাও রুমে ঢুকে দেখে শুভ সোফায় বসে ল্যাপটপ ঘাঁটছে। গিফট বক্সটা টেবিলের ওপর রেখে আদিবা ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে লোকটা সেই জায়গায় বসে আছে। আদিবা আস্তে করে গিয়ে পাশে বসতেই শুভ আর চোখে তাকালো। এখনো রেগে আছেন নাকি? এই সমস্যা কি? এত জোরে চেলানোর কি আছে? কই চিল্লালাম? বেশি বকবক না করে বলেন কি বলবেন। দেখছেন তো কাজ করছে। কি আমি বকবক করি? কেন, আপনি জানেন না বুঝি? ছোট খোকি। আমি বলছি আমি খুকি। অসহ্য, মাথা খেয়ে ফেলবে দেখছি। আপনি কিন্তু। হঠাৎ ফোন বেজে উঠল। আপনার ফোন বাজছে। আমার না, আপনার। স্টুপিড। কি? আমি স্টুপিড? আগে কলটা রিসিভ করি, পরে দেখে নেব আপনাকে। হ্যাঁ, পরে যা করার করেন, এখন তো কলটা গিয়ে ধরেন। যাচ্ছি। আদিবা বসা থেকে উঠে গিয়ে টেবিল থেকে ফোনটা হাতে নিয়ে দেখে আব্বু। সে তাড়াতাড়ি করে রিসিভ করলো। সরি আব্বু, একটু ব্যস্ত ছিলাম তাই লেট হলো। ঠিক আছে আম্মাজান। আব্বু ঠিকমতো পৌঁছে গেছেন তো? হ্যাঁ, শুভ আছে? হ্যাঁ আব্বু, আছে পাশে। তখন তাড়াহুড়ো করে চলে আসলাম, শুভকে তো বলে আসতে পারলাম না। দাও ফোনটা শুভর কাছে। ওয়েট। ফোনটা শুভর কাছে দিতেই সে আদিবার দিকে তাকালো। কি হয়েছে? আব্বু কথা বলবে, ধরুন। শুভ বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে আব্বুকে সালাম করলো। আসার সময় তাড়াহুড়ো ছিল বলে বলতে পারিনি, তবে বাবা কাল সন্ধ্যায় আদিবাকে নিয়ে চলে এসো আমাদের বাসায়। সরি আঙ্কেল, আমি যেতে পারবো না, অফিস আছে। কি বলছো? আসতে হয়তো, সন্ধ্যায় এসো তাহলে। আমি যেতে পারবো না। আদিবা যদি ইচ্ছে হয় যাবে, সমস্যা নেই। বাবা তুমি আসলে খুশি হব। সরি আঙ্কেল। শুভ ফোনটা আদিবার দিকে ধরলো। আদিবা ফোনটা হাতে নিল। হ্যাঁ আব্বু। আম্মাজান কোনো সমস্যা? কি
কি শুভ আসতে চাচ্ছে না যে? কেন যাবে না? নিশ্চয়ই যাবে, টেনশন করবেন না, সন্ধ্যায় দুজনে পৌঁছে যাব। অপেক্ষা করব। ফোনটা রেখে আদিবা লোকটার দিকে তাকিয়ে দেখে সে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে। আমি যাব না। যাব না। আপনি যাবেন, নতুন বিয়ে হয়েছে আমাদের, আর বিয়ের পর যেতে হয় একবার, সো আমরা যাচ্ছি। আমি যাচ্ছি না। শুভ কলমটা ফ্লোরে ছুঁড়ে মেরে হনন করে রুম থেকে চলে গেল। চুপ লোক তো, মাথায় কোনো প্রবলেম নিশ্চয়ই। আদিবা গিয়ে বিছানায় বসে পা দোলাতে লাগলো। তখনই চোখ পড়ল বক্সটার উপর। টেবিল থেকে বক্সটা নিয়ে খুলতে লাগলো। বক্সটা খুলে আদিবা বেশ অবাক হলো, তার থেকে বেশি খুশি হলো। হিয়াও, দুটো পুতুল পাশাপাশি দাঁড়ানো, একটা মেয়ে আর একটা ছেলে। পাশের সুইচটা অন করতেই পুতুল দুটো চারপাশে ঘুরতে লাগলো আর লাল নীল বাতি জ্বলতে লাগলো। এত সুন্দর একটা গিফট, বাট কে দিল? গিফট বক্সের চারপাশে নাম খুঁজতে লাগলো আদিবা, কিন্তু কিছুই পেল না। তখনই শুভ রুমে আসলো। এই যে শুনেন। শুভ আদিবার কথায় পাত্তা না দিয়ে আবার কাজে বসলো। আদিবা উঠে গিয়ে তার পাশে গিয়ে বসলো। দেখুন না কত সুন্দর একটা গিফট, এই দেখেন না একটু। শুভ আর চোখে একটু তাকালো। এটা আমি আর এটা আপনি। মজা হচ্ছে? মজা? গিয়ে ঘুমান, যান। শুভর ধমক শুনে আদিবা বসা থেকে উঠে দাঁড়ালো। তাড়াতাড়ি করে গিয়ে বিছানায় লক্ষ্মী মেয়ের মতন শুয়ে পড়ল। আদিবা এপাশ ওপাশ করতে লাগলো, কিন্তু ঘুম আসছে না। এভাবে কেউ লাইট অন করে রাখলে ঘুম হয় নাকি? হঠাৎ শুভ উঠে এসে লাইট অফ করে ফোনের আলো জ্বালিয়ে কাজ করতে লাগলো। অদ্ভুত তো, কাজ না করলে বুঝি চলতেছিল না? আপনি ঘুমাবেন নাকি উঠে যাব আমি? ঘুমাচ্ছি তো। আদিবা মনে মনে ভাবলো, রাক্ষস ডাইনোসর হাতি, তোরা আমি ভর্তা বানিয়ে খেয়ে নিব। বকবক করতে করতে আদিবা কখন ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। সকালে ঘুম ভাঙতেই চোখ মেলে তাকিয়ে চমকে উঠল সে। দেখলো লোকটার বুকের ওপরে শুয়ে আছে সে। আদিবার গলার চেন শুভর চেনের সাথে আটকে ছিল। তাড়াতাড়ি করে উঠে আসতেই ছিটকে গিয়ে সোজা লোকটার ঠোঁটের ওপর গিয়ে আদিবার ঠোঁটটা পড়ল। তখনই শুভ জেগে গেল। আম সরি। হঠাৎ শুভ জোরে ধাক্কা দিতেই আদিবার সোজা গিয়ে নিচে পড়ল। চেন ছিঁড়ে পুঁতিগুলো ফ্লোরে টপ টপ করে গলা থেকে পড়ল। শুভ বিছানা থেকে নেমে আদিবার সামনে এসে অগ্নি দৃষ্টিতে তাকালো। আদিবাও উঠে দাঁড়ালো। আমি সত্যি বুঝতে পারিনি। শুভ সাপের মতন ফোসলাতে লাগলো। শুভর চোখের কোণে রক্ত জমে গেল, যেন মনে হচ্ছিল এটা কোনো মানুষের চোখ হতেই পারে না। প্লিজ ক্ষমা করেন। কথা শেষ না করতে শুভ কষিয়ে আদিবার গালে চর বসিয়ে দিল। আদিবা গালে হাত দিয়ে শুভর দিকে তাকালো। তার চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। আপনার একজন মেয়ে, আপনার কোনো লজ্জা নেই? এতটা বেহায়া? আপনার একটু কি বিবেকে বাঁধলো না এরকম কাজ করতে? ছি। শুভর কথায় আদিবার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল। তার দু চোখ বেয়ে অঝরে পানি পড় ঝরছে। আদিবা দৌড়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়িয়ে হাউ মাউ করে কাঁদতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, সে তো ইচ্ছে করে এমনটা করেনি, তাহলে লোকটা কেন এমন করলো তার সাথে? কেন এমন ব্যবহার? একটু পর ওয়াশরুম থেকে বের হতেই শুভ এসে তার সামনে দাঁড়ালো। সরি, রিয়েলি সরি। খুব রাগ উঠে গেছিল, তাই চটটা মেরেছে। ইটস ওকে। প্লিজ কিছু মনে করবেন না। হুম। একটা কথা আপনার জেনে রাখা খুব দরকার। আমি আপনাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না। সরি। লোকটার কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকালো আদিবা। তাহলে বিয়েটা করলেন কেন? করেছি মানে করেছি। চুপ তো, বিয়ে করেছেন যখন স্ত্রীর অধিকার তো দিতেই হবে। দেখুন, সবকিছু একটা লিমিট আছে। আমি যখন বলছি দিতে পারবো না, তার মানে পারবোই না। তাহলে বিয়েটা করলেন কেন বলুন? প্রয়োজন ছিল তাই করেছে। আমার দিকে তাকিয়ে সত্যিটা বলেন তো। শুভ কিছুক্ষণ আদিবার দিকে তাকিয়ে থেকে হনহন করে বাইরে চলে গেল। আদিবা একা একা ভাবতে লাগলো, কি হলো হঠাৎ লোকটা এমন ব্যবহার কেন করছে? সে তো ওনার বউ, তাহলে সমস্যা কি? কিছুই বুঝতে পারছিল না আদিবা। সে চোখ বন্ধ করে খোদার কাছে প্রার্থনা করলো যেন সব ঠিক থাকে। আনমনে ভাবতে ভাবতে নিচে নামছিল আদিবা। তখনই আশা এসে তার হাতটা ধরল। ইমা, তুমি সাজনি কেন? তুমি না নতুন বউ? এমনি। এমনি মানে? আমি সাজিয়ে দিচ্ছি, এসো।
আশা থাক না প্লিজ। থাক মানে কি হয়েছে, কোনো সমস্যা বলতে পারো আমায়? কি যে বলিস তুই আশা, ভাবির আবার কি হবে? আপু তুই বুঝবি না, তোর তো আর কোনো ফিলিংস নেই। আশা একদম ধমকামি না। তুই কিন্তু চুপ, দুজনে একদম চুপ। কি করছো বাচ্চাদের মতো, ঝগড়া করছো? তুমি তো দেখছো আপু কেমন করে আগ বাড়িয়ে ঝগড়া করতে আসছে। হুম, দেখলাম। দেখো আশা, ও তোমার বড় বোন, একটু বকতেই পারে। তোমার হচ্ছে চুপ থাকা। আর আয়শা শোনো, ছোট বোনকে একটু ভালোবাসতে শেখো। দেখো, সম্মান দিলে সম্মান পাবে। কান জ্বালাপালা হয়ে গেল রে বাবা গো, এত জ্ঞান। আয়েশা কানে আঙুল দিয়ে চলে গেল। আদিবা আশার কাঁধে হাত রেখে ইশারা করে চুপ থাকতে বলল। চলো এসো। চলো। সবাই মিলে একসাথে খাবার খেয়ে নিল। আদিবা রুমে এসে দেখে শুভ রেডি হচ্ছে। সে চুপি চুপি রুমে ঢুকলো। আদিবাকে দেখে শুভ ব্যাগটা নিয়ে রুম থেকে বের হতেই আদিবা পিছন থেকে ডাক দিল। একটু তাড়াতাড়ি আসবেন, বাসার সবাই আমাদের জন্য অপেক্ষা করবে। আমি যাবো না বলছি তো। আমি অপেক্ষা করব। শুভ কিছু না বলেই চলে গেল। আদিবা গিয়ে ব্যালকনিতে দাঁড়ালো। প্রায় সন্ধ্যার দিকে আদিবা সোফায় বসে আছে। হঠাৎ শুভ রুমে এসে ব্যাগটা রেখে বলতে লাগলো, যদি যাওয়ার হয় তো যেন তাড়াতাড়ি রেডি হয়। সত্যি যাবেন তো? শুভ ওয়াশরুমের দিকে চলে গেল। আদিবা 7-5 না ভেবে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিল। আমি যাচ্ছি, আপনি আসুন। হুম। শুভ চলে গেল। আদিবাও পিছন পিছন হাঁটা দিল। নিচে আসতেই দেখলো সবাই দাঁড়িয়ে আছে। বৌমা, সকালে শুভর সাথে চলে এসো। হ্যাঁ ভাবি, তাড়াতাড়ি এসো, খুব মিস করব। ঠিক আছে, কালই চলে আসবো। সাবধানে যেও। আচ্ছা বাবা, আপনারা সাবধানে থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আদিবা বাসা থেকে বের হয়ে গাড়িতে বসলো। শুভ আজ ড্রাইভ করছে। আদিবা জানালার বাইরে একদৃষ্টিতে তাকিয়ে আছে। একটু পর হঠাৎ গাড়িটা জোরে ব্রেক করতেই আদিবা ধাক্কা খেল। আহ, সাবধানে চলবেন তো। বাসায় পৌঁছে গেছে, কখন থেকে রেগে যাচ্ছে, শুনছেন না তো? ও সরি সরি, বুঝতে পারিনি। স্টুপিড। নামুন। গাড়ি থেকে নেমে আদিবা তাড়াতাড়ি করে বাসায় ঢুকে গেল। আম্মু। ও মা গো, আদিবা যে। ও গো দেখো, আদিবা আসছে। উপর থেকে সবাই চলে আসলো। শুভ আসেনি? উনি তো। আদিবা পিছনে তাকিয়ে দেখলো লোকটা কোথাও নেই। সে মনে মনে ভাবলো, লোকটা কই গেল। আদিবা, শুভ কই? এই তো। পিছনে তাকিয়ে আদিবা দেখলো শুভ 2 হাত ভর্তি জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এগুলো যদি ভিতরে রাখতেন। রহিম, এগুলো নিয়ে ভেতরে রাখ। বাবা, এসব আনার দরকার ছিল না। প্রথমবার আসলাম, এসব না আনলে চলো নাকি? তুমি সত্যি অনেক অসাধারণ। তোমাকে জামাই হিসেবে পেয়ে আমি খুব হ্যাপি। আব্বু শুভকে জড়িয়ে ধরতেই শুভ অস্বস্তি বোধ করলো। আমিও খুব হ্যাপি আপনার মতো শ্বশুর পেয়ে। জিজু কি বাইরে থাকবে নাকি? ভেতরে এসো। এসো এসো। সবাই মিলে শুভকে জামাই আদর করতে ব্যস্ত। আদিবা মনমরা হয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে। হঠাৎ ছোট বোন আহিরা এসে তাকে জড়িয়ে ধরল। আপু, পাগলি। তুমি খুব লাকি, এমন একটা বর পেয়েছো। আহিরা ঠিক বলেছে, কত হ্যান্ডসাম জিজু, একদম হিরো। আপু কথা বলছিস না যে? অনেক লাকি রে। হঠাৎ তমা আর সোহান বাসায় ঢুকলো। আম্মু, তোরা এখানে? আমি ডেকেছি, আজ তো আসার কথা। ভালো করেছো। না আসতে বললেই ভালো হতো না ভাইজান? কি বলছিস? চুপ করো। আয় তমা, ভেতরে আয়। সোহান এসো। ওরা ভিতরে চলে আসলো। সোহান গিয়ে শুভর পাশে বসলো। তমা এসে আদিবার সামনে মাথা নিচু করে দাঁড়ালো। সরি আপু। আরে পাগলি, সরি বলতে হবে না, তোর তো কোনো দোষ ছিল না, তাই তো। তবু আমার জন্য তোমাকে ছোট হতে হলো। তুই না আমার ছোট বোন? সো তোর জন্য এইটুকু কিছুই না। আমি চাই তোরা হ্যাপি হ। তমা আদিবাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। পাগলি একটা। রাত প্রায় 10:30 বাজে। সবাই খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। আদিবা শুভকে নিয়ে নিজের রুমে আসলো। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়েন।
শুভ ফ্রেশ হতে গেল। আদিবা গিয়ে শুয়ে পড়ল। একটু পর শুভ ওয়াশরুম থেকে বের হয়ে এসে বিছানা থেকে বালিশ আর চাদরটা নিয়ে সোফায় গেল। আদিবা অবাক হয়ে তাকিয়ে রইল। কি করছেন? বিছানায় শুবেন না? না, কেন? কাল যা ঘটিয়েছেন তারপর আপনার সাথে একই বিছানায় ঘুমোতে পারবো না। কি তাই বলে সোফায় শুবেন? আপনি গিয়ে শুয়ে পড়েন। আপনার তো সোফায় ঘুমানোর অভ্যাস নেই। ম্যানেজ করে নেব। পারবেন না। আপনি বিছানায় ঘুমান, আমি সোফায় ঘুমাচ্ছি, কেমন? না না, আপনি গিয়ে শুয়ে পড়েন। আমি পারবো বলছি তো। আপনি পারবেন না, যান গিয়ে শুয়ে পড়ুন। কিন্তু আপনি? সমস্যা নাই, আপনি যান গিয়ে শুয়ে পড়েন। ওকে। শুভ গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আদিবা সোফায় গিয়ে শুয়ে পড়ল। আদিবা বারবার নিজেকে একটা প্রশ্ন করতে লাগলো। যখন উনি আমার স্ত্রীর মর্যাদা দিতে পারবে না, তাহলে কেন বিয়ে করলো আমায়? এই লোকটার মাথায় কি চলছে? মনটা এমন অস্থির কেন হচ্ছে? সোফা থেকে উঠে সোজা ছাদে এসে দোলনাতে বসে পড়ল আদিবা। বসা থেকে উঠে ছাদের রেলিং ধরে দাঁড়ালো আদিবা। কেন আমার লাগছে আমার? তবে কি আমি লোকটার মায়ার জালে ফেসে গেছি? উফ, কিচ্ছু ভালো লাগছে না। হঠাৎ পিছন থেকে কেউ একজন কাঁধে হাত রাখতেই ছিটকে উঠল সে। পিছন ফিরে দেখলো আম্মু। ও তুমি? তুই এখানে ঘুমাসনি? ঘুম আসছে না। তুমি ঘুমাওনি কেন? পানির জন্য নিচে আসতে দেখি তোর রুমের দরজা খোলা, ওকে দিয়ে দেখি শুভ ঘুমাচ্ছে, তুই নেই, তাই খুঁজতে খুঁজতে এখানে আসলাম। ও আচ্ছা। কি হয়েছে সোনা? আম্মু তুমিও না, কিচ্ছু হয়নি, ছাড়ো তো। মায়ের চোখে ফাঁকি দিচ্ছিস? বল না সোনা। আম্মু বলছি তো কিচ্ছু হয়নি, অযথা টেনশন করো না। বিরক্ত নিয়ে দোলনায় গিয়ে বসলো আদিবা। আমার দিকে তাকাতো। আম্মুও গিয়ে পাশে বসলো। আম্মুর দিকে তাকাতেই আম্মু আদিবার গাল দুটো তার হাতের মুঠোয় নিয়ে বলতে লাগলো। শুভকে খুব ভালোবাসিস তাই না সোনা? না আম্মু, তেমন নয়। জানি আমি, তোর চোখে স্পষ্ট দেখা যাচ্ছে তুই শুভকে কতটা ভালোবেসে ফেলেছিস। আম্মুর কথা শুনে খুব শক্ত করে আম্মুকে জড়িয়ে ধরলো আদিবা। জানি না ভালোবাসি কিনা, তবে তার মায়ার জালে আটকে গেছি। ওনার চোখের দিকে তাকালে যেন পৃথিবীর সব কিছু ভুলে যাই আমি। আম্মু, ওনার মুখে একটা মায়া আছে যেটা বারবার আমায় তার কাছে নিয়ে যায়। পাগলি মেয়ে একদম কান্না নয়, নতুন বিয়ে হয়েছে, তার উপর হুট করে একটু সময় দে শুভকে, আমার বিশ্বাস সব ঠিক হয়ে যাবে। কি করে বলবো তোমায়? কাল থেকে লোকটা অদ্ভুত বিহেভ করছে, জানি না কেন করছে। আমার দোষটা কি? আদিবা, হ্যাঁ আম্মু। একটু সময় দে শুভকে, সব ঠিক হবে, এত ভাবিস না কেমন? আমিও চাই সব যেন ঠিক থাকে। সব ঠিক হবে। আদিবা আম্মুর বুকে মাথা রেখে স্বস্তিতে নিঃশ্বাস নিল। পরের দিন সকালে ঘুম ভেঙে দেখে শুভ রুমে নেই। আদিবা বেশ অবাক হলো, এত সকাল সকাল কই গেল? তাড়াহুড়ো করে ওয়াশরুম সহ ব্যালকনিতে খুঁজলো, কিন্তু পেল না। দৌড়ে নিচে নামতেই আহিরার সাথে ধাক্কা খেলো আদিবা। দেখে চলতে পারিস না? তুমি তো তাড়াতাড়ি করে নামতেছিলা। শুধু তর্ক সার। আজব তো, আপুর আবার কি হলো? নিচে এসে দেখলো শুভ আর সোহানকে টেবিলে বসিয়ে জামাই ভোজন করানো হচ্ছে। আদিবা, ওখানে দাঁড়িয়ে কেন, আয়। আদিবাকে দেখে শুভ বলে উঠল, বিকেলে অফিস থেকে ফেরার পথে এসে নিয়ে যাব, রেডি থাকবেন। সে কি আজই যাবে নাকি? আম্মু বলে দিছে আজকে যেন ফিরে যায়। কিন্তু আম্মু আবার আসবো, মন খারাপ করো না। একটু পর শুভ চলে গেল। সারাটা দিন ব্যালকনিতে বসে কাটিয়ে দিল আদিবা। সন্ধ্যার দিকে শুভ এসে তাকে নিয়ে চলে আসলো। রাত প্রায় 9:30 বাজে। আদিবা রুমে বসে আছে, তখনই রুমে মা আসলো। বৌমা, মন খারাপ নাকি? মা আপনি আসুন না ভিতরে। মন খারাপ নাকি? বাসায় আসার পর একটা কথাও বলনি তো, তাই? না মা, আসলে বাসার সবার জন্য মন খারাপ লাগছে। পাগলি মেয়ে, মন খারাপ করো না, কিছুদিন যাক, শুভকে বলবো তোমায় নিয়ে ঘুরে আসতে, কেমন? মা একটা কথা জিজ্ঞাসা করব? হ্যাঁ বলো। না মানে হঠাৎ করে আমি আপনার বাসার বউ হয়ে আসলাম, আপনি কি সত্যি আমায় নিজের বৌমা হিসেবে মেনে নিতে পেরেছেন? আরে বৌমা, কি বলছো এসব? দেখুন না মা, আমি জানি হঠাৎ করে
আপনাদের বৌমা হয়ে আসলাম। আমি এটাও জানি আমার থেকে ভালো মেয়ে আপনারা আপনার ছেলের জন্য পেতেন। কিন্তু আমার ছেলে তো তোমাকে বিয়ে করার জন্য পাগল ছিল। হঠাৎ মায়ের মুখে এমন কথা শোনার জন্য আদিবা একদম প্রস্তুত ছিল না। সত্যি বলতে অনেকদিন আগে থেকে শুভ তোমার শ্বশুর মশাইয়ের কাছে তোমার সাথে বিয়ের প্রস্তাব পাঠানোর প্রেশার দিচ্ছিল। কিন্তু যখন তোমার শ্বশুর মশাই বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন, তখনই জানতে পারলো তোমার অন্য কোথাও বিয়ে ঠিক হয়ে গেছে। তাই তিনি পিছুটান দিলেন, কিন্তু নিয়তি দেখো ঠিক তোমাদের এক করে দিল। আদিবা অবাক হয়ে মায়ের কথাগুলো শুনছে। সে ভাবল, যদি এমনটা হয় তাহলে উনি কেন এমনটা করছেন। কি হলো, মনে হচ্ছে অবাক হলে? না মানে মা, পাগলি মেয়ে, এসব বাদ দাও। নতুন সংসার, একটু তো গুছিয়ে নেওয়ার জন্য সময় লাগবেই। তবে টেনশন করো না, আমি আছি, আশা আছে, চেষ্টা করব তোমায় হেল্প করতে। তবে আমায় একটা কথা দিতে হবে আজ তোমায়। হ্যাঁ মা বলুন। যাই হয়ে যাক না কেন, আমার ছেলেটাকে কখনো কষ্ট দিও না। ছেলেটা বড্ড ছেলে মানুষই। কথা দিচ্ছি মা, আপনার ছেলেকে ভালো রাখবো। লক্ষ্মী মেয়ে, দীর্ঘজীবী হও। হুম, দোয়া করবেন মা। অবশ্যই। মা আদিবার হাতের ওপর হাত রেখে ভরসা দিল। আদিবা মনে মনে প্রতিজ্ঞা করলো যে জানে না কি কারণে সে আদিবার সাথে এমন ব্যবহার করছে, তবে সেও আদিবা। আজ নিজেই নিজের প্রতিজ্ঞা করলো যে নিজের ভালোবাসা দিয়ে তাকে আপন করে নেবে, সকল বাধা পেরিয়ে তাকে মায়াজালে আটকাবে। এভাবেই কেটে গেল কিছুদিন। আজ বাসায় ছোট করে আয়োজন করা হয়েছে, আয়েশাকে ছেলেপক্ষ দেখতে আসবে। বৌমা, একটু রেস্ট নাও, রহিমা তো আছে, সামলে নেবে। মা আপনি গিয়ে বসেন, আর একটু হয়ে যাবে। পাগলি মেয়েটাকে আমার বোঝানোর ক্ষমতাই নেই। যা বলছো, সে সকাল থেকে মেয়েটা হেঁটে যাচ্ছে, তাও নাকি তার জন্য যে নাকি তাকে দু চোখে দেখতে পারে না। বাবা প্লিজ, আজ অন্তত এইভাবে বলো না। বলতে তো চায় না, মুখে এসে যায়। বাবা, ওনারা এসে গেছেন। বাইরে তাকিয়ে দেখলো ছেলেপক্ষের সবাই এসে গেছেন। সবাইকে বসতে দেওয়া হলো। রহিমা সবাইকে নাস্তা দিল। একটু পর আয়েশা একটা বেগুনি শাড়ি পরে হালকা সেজে নিচে আসলো। আদিবা গিয়ে আয়েশাকে নিয়ে ছেলেটার পাশে বসালো। ছেলেপক্ষের সবার আয়েশাকে পছন্দ হলো। সবাই বিয়ের কথা নিয়ে আলোচনা করতে লাগলো। একটু পর, এটা নিশ্চয়ই শুভর বউ। হ্যাঁ ভাবি, আমার বৌমা। ভারী লক্ষ্মী, বাহ। আদিবা গিয়ে আন্টিকে সালাম করতেই সে আদিবাকে বুকে নিয়ে গালে হাত দিয়ে দোয়া করলো। সন্ধ্যার দিকে সবাই চলে গেল। শুভ আর আদিবা রুমে যেতেই বাবা ডাক দিল। বিয়ের পর তো তোমাদের তেমন করে কোথাও যাওয়া হয়নি, তাই তোমাদের না জানিয়ে পরশুদিন তোমাদের জন্য 2টো টিকিট কেটেছি। আমরা চাই তোমরা দুজন আয়েশার বিয়ের আগে হানিমুনটা শেষ করো। হানিমুন? হোয়াট? এই নাও টিকিট। বাবা, আমরা কোথাও যাচ্ছি না, ওকে? শুভ, আমি বলছি তার মানে যাবে। কিন্তু বাবা। শুভ! শুভ রেগে হনহন করে ওপরে চলে গেল। নাও টিকিট দুটো। হুম। টিকিট দুটো হাতে নিতেই মা এসে বলতে লাগলেন, অনেকদিন তো হলো, এবার তো নাতিপুতির মুখ দেখবো নাকি? বৌমা, এবার কিন্তু ঘুরে আসার পর সুখবরটা চাই। একদম তাই, বাঁচবো আর কয়দিন বৌমা, এবার সুখবরটা চাই কিন্তু। আদিবা বেশ লজ্জা পেয়ে দৌড়ে উপরে চলে আসলো। পাগলি একটা। যা বল। রুমে এসে দেখলো শুভ বিছানায় মাথা নিচু করে বসে আছে। গুটি গুটি পায়ে শুভর পাশে বসতেই শুভ আদিবার দিকে তাকালো। বাবাকে কাল বলবেন আমরা যাচ্ছি না হানিমুন। আমি তো যাচ্ছি। হোয়াট? প্লিজ চলেন না যাই। এই শুনেন না, মা বলছিল। কি বলছিল শুনে? মানে নাতিপুতি দেখতে চাচ্ছে। কথাটা শুনে শুভ এক লাফে বিছানা থেকে উঠে ফ্লোরে দাঁড়ালো। ভালো হবে না আমাদের একটা বেবি হলে, কি বলেন? বেবি না, বেবি? বেবি, ছোট ছোট 2টো হাত 2টো পা, উফ কত কিউট। এই শুনেন না, আমরা বেবি নিব। শুভ কিছুক্ষণ পায়চারি করতে লাগলো। প্লিজ শুভ। হঠাৎ শুভ আদিবার গালটা চেপে ধরে হাতটা মুচড়ে ধরল। কি করছেন? লাগছে তো। লাগছে, তাই না? শুভর দিকে তাকিয়ে আদিবা দেখলেও তার শরীর কাঁপছে, চোখে রক্ত জমে গেছে। সে ভীষণ ভয় পেল। শুভ প্লিজ ছাড়েন,
ভুল হয়ে গেছে। ভুল, তাই না? শুভ আদিবাকে ছেড়ে দিয়ে জোরে ধাক্কা দিতেই সে সোজা টেবিলের ওপর উপর হয়ে পড়ল। শুভ গিয়ে হাতটা পেছন থেকে মুচড়ে ধরতেই আদিবা কোকিয়ে উঠল। মাথাটা তুলতে পাশে আয়নার দিকে তাকিয়ে অবাক হলো আদিবা। তার ঠোঁট কেটে রক্ত বেরোচ্ছে। শুভর সেদিকে কোনো পাত্তা নেই। তুই কেন বুঝিস না আমি তোকে বিন্দু মাত্র ভালোবাসি না? আমি শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য তোকে বিয়ে করেছি। শুধু প্রতিশোধ। কি? শুভ আদিবার হাত ছেড়ে শক্ত করে গাল চেপে ধরতেই আদিবা ব্যথায় কান্না করে দিল। শুভ, ছাড়ুন, লাগছে আমার, প্লিজ। শুভ জোরে ধাক্কা দিতেই আদিবা ফ্লোরে বসে পড়ল। আলতা করে ঠোঁটে হাত ছুঁয়ে দিতেই ব্যথায় কেঁদে উঠল সে। তখনই শুভ এসে আদিবার পাশে বসে বলতে লাগলো, মনে পড়ে 2018 সালের কলেজ লাইফে সে তুষারের কথা? শুভর মুখে তুষারের কথা শুনে অবাক হয়ে শুভর দিকে তাকালো আদিবা। তুষার? তুষার মনে পড়ছে নিশ্চয়। আজ শুধু তোর জন্য ছেলেটা হসপিটালের বেডে পড়ে আছে। আমার জন্য? তোর জন্য। হায় চল। কোথায়? হঠাৎ শুভ আদিবার হাতটা ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। কি করছেন? ছাড়ুন। শুভ কোনো কথাই শুনল না। সোজা গাড়িতে বসিয়ে দিয়ে ফুল স্পিডে ড্রাইভ করতে লাগলো। আদিবা চোখ বন্ধ করে আল্লাহকে ডাকছিল আর মনে মনে ভাবতে লাগলো তুষারের সাথে ওনার কি সম্পর্ক, কে হয় ওনার। হঠাৎ গাড়িটা প্রাইভেট ক্লিনিকের সামনে দাঁড়ালো। শুভ গাড়ি থেকে নেমে আদিবার হাতটা ধরে টানতে টানতে 332 কেবিনে ঢুকে পড়ল। কেবিনে ঢুকে বেডে থাকা ছেলেটাকে দেখে আদিবার বুকের ভেতরটা কেঁপে উঠল। উনি তো ও তুষার। উনি এখানে? কি হয়েছে? কি হয়েছে? নাটক, তাই না? শুভ, আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু জানি না। জানিস না, তাই না? শুভ আদিবার হাতটা ধরে বাইরে নিয়ে আসলো। শুভ, প্লিজ বিশ্বাস করুন আমায়। বিশ্বাস তোকে? হাউ ফানি। আজ আমার কলেজের বন্ধুটা তোর জন্য এমন অবস্থা। যখন আমার বন্ধু তোর জন্য নিজের অস্তিত্ব ভুলে গিয়ে সারাদিন তোর পেছনে পড়ে থাকতো, তার প্রতিটা অনুভূতিতে শুধু তুই ছিলি। বড্ড ভালোবেসেছিল, কিন্তু তুই এতটাই অহংকারে ছিলি যে রোজ তুষারকে ইগনোর করতে। এভাবেই তুই তো পুরো কলেজে তুষারকে হাসির পাত্র বানিয়ে ছেড়েছিলি, যেখানে তুষারকে সবাই মাথায় তুলে রাখত। কিন্তু এইটুকু করেও থামিসনি। ছেলেটা যেদিন তোকে পুরো ক্যাম্পাসের ছেলেমেয়ের সামনে প্রপোজ করেছিল, ঠিক সেই দিন রাতে তুই আর তোর আব্বু মিস্টার সাইদ মিলে তুষারকে এতটা মেরে আহত করেছিলে যে গত 2 বছরে ছেলেটার কোনো সেন্স ছিল না। কিন্তু আল্লাহর অসীম দোয়ায় আজ তুষার অনেকটা ভালো। কিন্তু শুধু তুই তুষারের জীবন থেকে গত 3 বছর কেড়ে নিচ্ছিস। শুভ এটুকু বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলে কপালে হাত দিল। কি বলছেন এসব? ঠিক বলছে। সেই দিন থেকে বন্ধুকে প্রমিস করেছিলাম তোকে সহ তোর বাবাকে উচিত শিক্ষা দেব। ভেবেছিলাম বিয়ে করে তোকে উচিত শিক্ষাটা দেব, কিন্তু তোরা তো বাচ্চামোগুলো দেখে তোর উপর কেন জানি মায়া চলে আসছিল। কিন্তু আমাদের রিসেপশনে যখন তুষারকে দেখি, তখন তোর প্রতি প্রতিশোধের আগুন তাও তাও করে চলে উঠল। শুভ, তাই তোর মুখে আমার নামটা একদম নেবে না। বিশ্বাস করেন, তুষারের এমন অবস্থা আমি সত্যিই জানতাম না। শাট আপ। বিশ্বাস করেন। বিশ্বাস তোকে? শুভ হাসতে হাসতে হসপিটাল থেকে বাইরে চলে আসলো। আদিবাও পিছনে পিছনে আসলো। শুভ গিয়ে গাড়িতে বসলো। 1 ঘন্টার ভিতরে বাসে যেন তোকে দেখতে পাই। কি? 1 ঘন্টা? এখান থেকে কেমনে যাব? ঠিক 1 ঘন্টা। শুভ, প্লিজ শুনেন। যদি ঠিক সময় না পৌঁছাস, কালই তোর বাসায় দিয়ে আসবো। তারপর দেখব তোর বাবার এত সম্মান কই যায়। মাইন্ডেড? শুভ, প্লিজ প্লিজ এমনটা করবেন না। আপুর একটা প্রবলেম, মরেই যাবে। আই ডোন্ট কেয়ার। আমার কথাটা একটু শুনুন, কোথাও হয়তো ভুল বুঝাবুঝি হচ্ছে। প্লিজ শুভ, একটু শুনুন। হঠাৎ চোখের সামনে গাড়িটা দ্রুত গতিতে ছেড়ে দিল। আদিবা তাড়াতাড়ি করে ছুটতে লাগলো। একটু পর হাঁপিয়ে গেল। মাঝ রাস্তায় হাঁটুর উপর হাত রেখে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে দেখল চারপাশে নিরিবিলি, কেউ নেই। মনের ভিতর ধুকবুক করে উঠল তার। হে আল্লাহ, রক্ষা করো আমায়। হাঁপাতে হাঁপাতে আদিবা বাসায় চলে আসলো।
তাড়াতাড়ি করে রুমে ঢুকে দেখলো শুভ সোফায় বসে আছে। আদিবাকে দেখে বসা থেকে উঠে এসে সামনে দাঁড়ালো শুভ। 14 মিনিট লেট। শুভ, আদিবা তাড়াতাড়ি করে দৌড়ে পানির জগটা হাতে নিয়ে পানির গ্লাসে ঢালতেই শুভ এসে গ্লাসটা হাত থেকে ফ্লোরে ছুঁড়ে মারল। শুভ, আওয়াজ নিচে। আমার খুব তৃষ্ণা পেয়েছে, প্লিজ একটু। তুই সারা রাত পানি না খেয়ে থাকবি। মরে যাব, প্লিজ একটু, একটুও না, বলছি তো। প্লিজ। লেট করেছিস, এই তার শাস্তি। আর শোন, সকালে উঠে বাবাকে বলবি আমরা হানিমুনে যাচ্ছি না। যদি না বলিস তাহলে সোজা বাপের বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবো। না না, আমি বলবো বাবাকে, প্রমিস। একটু পানি খাই প্লিজ। একটুও না, আমায় এক কথা বারবার বলে মাথা খাবি না। থাক, খাবো। শুভ গিয়ে বিছানায় শুয়ে পড়ল এবং সাথে সাথে লাইট অফ করে দিল। আদিবা গিয়ে সোফায় বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সারা রাত আদিবা দু চোখের পাতা এক করতে পারেনি। সকালে উঠে লক্ষ্মী বউয়ের মতন চা বানিয়ে সবাইকে দিল। বৌমা, তোমার ঠোঁটে কি হয়েছে? আদিবা কিছু বলতে যাবে তখনই শুভ বলে উঠল, ওয়াশরুমে পড়ে গিয়ে মেবি কেটে গেছে। কি? কখন হলো? মেডিসিন লাগাওনি? লাগাতে হবে না মা, তেমন কিচ্ছু হয়নি। তেমন কিছু না মানে? কতখানি কেটে গেছে? বললাম ওষুধ লাগিয়ে দেই, শুনলেন না। দাঁড়ান, আমি ওষুধ বক্স এনে লাগিয়ে দেই। লাগবে না, থাক। চুপ করে বসেন তো। শুভ গিয়ে ওষুধের বাক্সটা এনে আদিবাকে বসিয়ে ওষুধ লাগিয়ে দিতে লাগলো। বলেছিলাম না সকালে উঠে বাবাকে হানিমুন ব্যাপারটা বলতে। বলছি তো লাগছে, প্লিজ। গুড, বল। হয়ে গেল, দেখবেন আর ব্যথা করবে না। ভালো করেছিস জোর করে লাগিয়ে দিয়ে। একদম অবুঝ মেয়ে, নিজের কষ্ট চেপে রাখে। আম্মু, তুমি ভেবো না তো এত সব, সব ঠিক হয়ে যাবে। কি বলেন? ভাইয়া বউকে কত কেয়ার করে, দেখেছো আম্মু? দেখছি তো। ইস, এমন একটা বলছে না আমার কপালে জোটে। তাই? ভাবি। বাবা, আপনাকে কিছু বলবো। হ্যাঁ বৌমা, বলো। বাবা, আমি হানিমুনে যেতে পারবো না। কেন? কোনো সমস্যা বৌমা? না মা, আসলে আমার শরীরটা তেমন ঠিক নেই। সে কি, শুভ ডক্টর দেখাওনি বৌমাকে? না না বাবা, তার প্রয়োজন নেই। না, তোমায় দেখেও কেমন যেন লাগলো। শুভ সন্ধ্যায় বৌমাকে নিয়ে একবার হসপিটাল থেকে ঘুরে আসবে কেমন? তার দরকার নেই বাবা, প্লিজ অযথা টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, তোমার যেমনটা ইচ্ছে। বাবা, হানিমুনটা ব্যাপার। আচ্ছা সমস্যা নেই, তুমি যখন যেতে চাইছো না তাহলে থাক, পরে না হয় যেও কেমন? থ্যাঙ্কস বাবা। শুভর দিকে তাকিয়ে আদিবা দেখলেও সে বেশ খুশি। আদিবাও একটু স্বস্তি পেল। একটু পর শুভ অফিসে চলে গেল। বিকেলের দিকে রেডি হয়ে আদিবা বাসার গাড়ি নিয়ে সোজা ক্লিনিকে চলে আসলো। চারপাশে খুঁজে খুঁজে 332 নাম্বার কেবিনে ঢুকে দেখলো তুষার শুয়ে আছে এবং সাথে একটা নার্স দাঁড়িয়ে আছে। আদিবাকে দেখে তুষার ভূত দেখার মতন চমকে উঠল এবং সাথে সাথেই উঠে বসলো। মন জোনাকি তুমি? আসবো ভিতরে? আরে এসো এসো। কিন্তু স্যার, শুভ স্যার বলে দিছে যেন কেউ আপনার কেবিনে না আসে। আরে ও আমার খুব আপনজন। ওকে, আমি একটু আসছি, সাবধানে থাকবেন। নার্স চলে গেল। আদিবা গিয়ে তুষারের পাশে বসলো। আপনি এখন কেমন আছেন? খুব ভালো, তোমাকে দেখে তো একদম ভালো হয়ে গেছি। ও আচ্ছা। তুমি হঠাৎ এখানে কেমনে? জানতে পারলাম আপনি নাকি হসপিটালে। হো, ভালো করেছো। একটা কথা বলবো? বলো। আপনার এই অবস্থার জন্য আমি রিয়েলি সরি। হে মা, তুমি সরি বলছো? আমি এই সব কিছু সত্যিই জানতাম না। হয়তো আব্বু রাগের বসে এসব করে বসেছে, তার জন্য রিয়েলি সরি। আরে বোকা মেয়ে, সরি কেন বলছো? যা হবার হয়ে গেছে। আমার জন্য আপনার এতগুলো বছর নষ্ট হলো, চাইলেও আমি ফিরিয়ে দিতে পারবো না। এতগুলো বছর নষ্ট হয়েছে তো কি হয়েছে, আগামী দিনগুলো তো আছেই। আমি চাই আপনি সুস্থ হয়ে আবার আগের মতো হয়ে যান। ইনশাল্লাহ। একটা কথা বলবো, রাখবে তো? হ্যাঁ বলেন।
রাখার চেষ্টাটুকু করব, বাকিটা আল্লাহ ভরসা। তুষার এসে আদিবার হাতটা শক্ত করে ধরে বলতে লাগলো, বিয়ে করবে আমায়? তুষারের কথা শুনে আদিবা হাতটা সরিয়ে দিয়ে বসা থেকে উঠে একটু ফাঁকে গিয়ে দাঁড়ালো। হঠাৎ তখনই শুভ কেবিনে ঢুকলো। আদিবা শুভর দিকে অসহায়ভাবে তাকালো। হঠাৎ শুভ যা বলে বসলো তাতে আদিবার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। তুই চাইলেই বিয়ে খুব তাড়াতাড়ি হবে। শুভ, তুই কখন আসছিস? এই তো, নার্স কল দিয়ে বললো একটা মেয়ে আসছে তোর সাথে দেখা করতে, কিন্তু বুঝতে পারেনি কে আসতে পারে। শুভ আদিবার দিকে তাকিয়ে কথাটি বলল। হ্যাঁ, ভালো করেছিস, ভিতরে আয়। হুম। এই তো মন জোনাকিকে আমাদের বিয়ের কথা বলছিলাম। তুই এসব নিয়ে একদম টেনশন করিস না, আমি আর নদী আছি তো, সব সামলে নেব। কেমন? থ্যাঙ্কস বন্ধু। আবার থ্যাঙ্কস। ওকে ওকে, সরি। আচ্ছা, তখন রেস্ট নে। কেমন আদিবা, এসো। শুভ আদিবার হাতটা ধরে বাইরে নিয়ে আসতেই সে হাতটা ঝাঁটা দিয়ে ছাড়িয়ে নিল। আমি আপনার কোনো সম্পত্তি নই যে যখন যেভাবে খুশি চালিয়ে নেবেন। আপনার কি একটু কমন সেন্স নেই? হ্যাঁ, আমি আপনার বিয়ে করাবো। বলছিলেন, বাট বেশি দিন থাকবেন না। মানে? অত বুঝতে হবে না। ভেবেছিলাম এত কিছুর পর তুষার আপনাকে ঘৃণা করবে, বাট সেমভাবে এখন ভালোবাসে আপনায়। এতে আপনার ভাগ্য হলো শাস্তি পাওয়া থেকে বেঁচে গেলেন, কিন্তু আপনি তুষারকে বিয়ে করবেন, এটাই শাস্তি। বাহ বাহ বাহ। শুভ আদিবার দিকে কুচকে তাকালো। যখন ইচ্ছে হবে বিয়ে করবেন, আবার যখন ইচ্ছে হবে অন্য কারো হাতে তুলে দেবেন। না, আমি আপনার সম্পত্তি নই। এই, শুভ আদিবার ওপর চর তুলতেই হঠাৎ কেউ একজন হাতটা ধরল। নদী তুই? কি করছিস? এটা পাবলিক প্লেস। কিন্তু এই মেয়ে। শান্ত হ, আমি দেখছি। কি দেখবেন? হ্যাঁ, কি দেখবেন? আমি ওনার বউ, আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। কিসের বউ? নদী, ওরে সামলা। শান্ত হ, আবিদা শোনো আমার কথা। কি শুনবো বলবেন একটু? দেখো শুভ, তোমায় দুটো কারণে বিয়ে করেছে। দেখো শুভ তোমায় দুটো কারণে বিয়ে করেছে। ফার্স্ট, তোমাকে শাস্তি দেওয়ার জন্য, আর সেকেন্ড, যখন তোমার সাথে ওর বিয়ে হবে তখন তোমার সম্পূর্ণ ভার শুভর হবে, আর তখনই তুষারের সাথে তোমার বিয়ে দিবে, কারণ তোমার বাবা তুষারকে কখনো পছন্দই করতেন না। আদিবা নদীর কথা শুনে পাশের সিটে বসে পড়ল। সে মনে মনে ভাবতে লাগলো, হে আল্লাহ, কেন এমন পরিস্থিতিতে আমায় ফেললে? সোহমের হাত থেকে রক্ষা করে তুমি আমায় এ কোন বিপদের দিকে ঝুঁকে দিলে? আবিদা শুনছো? প্লিজ একটু বোঝার চেষ্টা করো, তুষার তোমাকে ছাড়া বাঁচবে না। আর আমি ওনাকে? আদিবা কথাটি বলে থেমে গেল। কি? নদী, তুই তুষারের কাছে যা, একে কি করে সামলাতে হয় আমার জানা আছে। শুভ প্লিজ। তুই চুপ থাকবি একদম। শুভ আদিবার হাতটা ধরে সোজা বাইরে এনে গাড়িতে বসিয়ে দিল। একটু পর তাদের বাসার সামনে এনে দাঁড় করালো। আমরা এখানে কেন? আয়। প্লিজ শুভ। বাসার ভেতরে ঢুকতেই তাদের দেখে সবাই অবাক হয়ে গেল। তোমরা এখন? শুভ, কোনো সমস্যা? হ্যাঁ, আপনার মেয়েকে ফিরিয়ে দিতে আসছে। শুভর মুখে এমন কথা শুনে সবার মুখ কালো হয়ে গেল, বিশেষ করে আব্বুর। আদিবা তাড়াতাড়ি করে শুভর হাতটা চেপে ধরে অসহায়ভাবে তাকালো। প্লিজ। হঠাৎ শুভ হেসে উঠল। আদিবা শুভর দিকে অবাক হয়ে তাকালো। সরি সরি, একটু মজা করলাম। আপনাদের মেয়ে আপনাদের খুব মিস করছিল, তাই চলে আসলাম। কি বলেন? হ্যাঁ আব্বু। ও তাই বলো। একটুর জন্য দেহ থেকে প্রাণটা বের হলো না। জিজু, আমার মজা করা ঠিক না, আপুর হার্টের প্রবলেম। সরি শালিকা। ওকে, এসো না ভেতরে। এসো বাবা। চলেন। সবাই মিলে আড্ডা দিতে বসলো। শুভ সবার সাথে হাসি মুখে গল্প করতে লাগলো। আদিবা মাথাটা দেওয়ালে ঠেকিয়ে চোখ বন্ধ করতেই চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। সে মনে মনে বলতে লাগলো, কি করবে এখন সে? এ কোন দোটানায় পড়লো সে? একদিকে ভালোবাসা, অন্যদিকে মাকে দেওয়া প্রমিস, অন্যদিকে পরিবারের হাসি। কি করবে সে? একটু পর সবার থেকে বিদায় নিয়ে তারা বাসায় চলে আসলো। বাসায় ঢুকতেই বাবা ডাক দিল, বোমা কোথায় গেছিলা? বাবা আসলে আদিবাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। বাহ, খুব ভালো করেছিলে। বাহ, খুব ভালো করেছিলে। মেয়েটার মুখটা শুকনো ছিল, একটু বাইরে দিয়ে ঘুরে আসলো, মনটা ভালো হয়ে গেল।
হ্যাঁ মা। ভালো করেছো। হুম। রাতে রুমের ব্যালকনিতে বসে বাইরের দিকে তাকিয়ে আছে আদিবা। হঠাৎ শুভ রুমে আসলো। তো কি ডিসিশন নেওয়া হলো? ও হ্যালো, ও হ্যাঁ, কি বলবেন? বলছি কি ভাবলেন? হঠাৎ আদিবা শুভকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। শুভ বেশ চমকে উঠল। শুভ প্লিজ এইভাবে আমায় দূরে সরিয়ে দিবেন না। আমি আপনাকে বড্ড ভালোবাসি। আমি আপনাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। প্লিজ শুভ, আমি শুধু আপনাকে চাই। শুভ আদিবাকে সরিয়ে দিয়ে ঠাস করে গালে চড় বসিয়ে দিল। কি পাগলের মতো বকছিস? দুদিনে তোর আমার প্রতি ভালোবাসা জন্মে গেল? বাহ। আর ওই ছেলেটা যে তোর জন্য 4-5 বছর নিজের অনেক কিছু হারালো, সেটা তোর কাছে কোনো মূল্য নেই? আমি এটা একবারও বলিনি, কিন্তু আমি আপনাকে ভালোবাসি। আমি বাসি না, আমি তোকে ঘৃণা করি। আর হ্যাঁ, তোর এখন দুটো পথ খোলা। এক, তুষারকে বিয়ে করা। তুই যদি তুষারকে বিয়ে করিস, আমি সব ম্যানেজ করে নেব। বাট যদি না করিস, তাহলে তোর আব্বু আম্মুর কি হবে তুই সেটা আন্দাজ করতে পারছিস নিশ্চয়ই। আমি সব বুঝতে পারছি, কিন্তু শুভ আমায় একবার বোঝার চেষ্টা করেন। সময় কম, এত কাহিনী আমি শুনবো না। তুষার সুস্থ হলে বিয়ের ব্যবস্থা করব। আর হ্যাঁ, কাল আমরা উকিলের কাছে যাব ডিভোর্স পেপার রেডি করতে। কথাটা যেন মাথায় থাকে। শুভ প্লিজ একবার শুনেন। শুভর হাত ধরে আকতি মিনতি করে বলতে লাগলো আদিবা। শুভ তাকে সরিয়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল। আদিবা ফ্লোরে বসে হাউমাউ করে কেঁদে কেঁদে বলতে লাগলো। শুভ, আমি আপনায় বড্ড ভালোবাসি, 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 ভালোবাসি। আমি আপনাকে ছাড়া অন্য কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। তার থেকে যেন আমার মৃত্যু হয়। কাঁদতে কাঁদতে আদিবা ফ্লোরে শুয়ে পড়ল। সে নাক টেনে মনে মনে ভাবল সে শুভকে ছাড়া কাউকে বিয়ে করবে না, আর তার পরিবারে কিছু হোক সেটাও সে চায় না। তার থেকে বরং সে নিজে শেষ হয়ে যাবে। আদিবা ফ্লোর থেকে উঠে চোখের পানি মুছতে মুছতে দৌড়ে আলমারি থেকে ওড়না বের করে সিলিং ফ্যানের সাথে বেঁধে নিল। আদিবা ওড়না গলায় বেঁধে নিল। দু চোখ বন্ধ করতেই হঠাৎ কেউ একজন এসে গলা থেকে ওড়নাটা ছাড়িয়ে নিয়ে আদিবার গালে চড় বসিয়ে দিল। তাকিয়ে দেখলো তার শাশুড়ি অর্থাৎ মা দাঁড়িয়ে আছেন। পাগল হয়েছ? এই কি করছিলে এটা? মা। আদিবা, এই মেয়ে। আমি আপনাকে বড্ড ভালোবাসি, খুব ভালোবাসি। প্লিজ এমনটা আমার সাথে করেন না। হঠাৎ মাথা ঘুরে আদিবা সেন্সলেস হয়ে মায়ের বুকে ঢলে পড়ল। একটু পর সেন্স ফিরে তাকিয়ে দেখল মা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। আদিবা। হ্যাঁ মা। আদিবা উঠে বসতেই মা টেবিল থেকে দুধের গ্লাসটা নিয়ে এসে সামনে ধরল। খেয়ে নাও। না মা, খাবো না। খাও বলছি। হুম। জোর করে মা আদিবাকে দুধটুকু খাইয়ে দিলেন। মা সরি। তুমি কেন সরি বলছো? বাইরে থেকে সবটা শুনলাম। আমি ভাবতে পারিনি আমার ছেলেটা এমন হবে। পারলে আমাদের ক্ষমা করে দিও। মা প্লিজ এমন করে বলবেন না। তবে তুমি নিজেকে একা ভেবো না। এই যুদ্ধে আমি তোমার পাশে আছি। আমি থাকতে শুভকে এই কাজটা কখনো করতে দেব না। তুমি যে আমাদের ঘরের লক্ষ্মী। মা। তবে তোমাকে কথা দিতে হবে, এই পাপ কাজ তুমি কখনো করবে না, আর এসব নিয়ে ভাববে না। আমি তো আছি, দেখো কি করি, একটু ভরসা রাখো। মা। মা আদিবাকে বুকে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। রাত কেটে সকাল হয়ে গেল। এখনো শুভ বাসায় আসেনি। আদিবা বাইরে দাঁড়িয়ে দরজার দিকে বারবার তাকাচ্ছে। তখনই মা এসে কাঁধে হাত রাখলেন। শুভ এখনো আসেনি? না মা। বৌমা, শুভ তোমায় কিছু বলেনি? কি বলবে বাবা? ও তো কাল অফিসে কাজের মিটিংয়ে গেছে, একটু পর এসে পড়বে। কই, আমারে তো কিছু বলেনি বাবা। হয়তো সময় পাইনি, টেনশন করো না কেমন? হুম। আদিবা বাইরের দিকে কিছুক্ষণ তাকিয়ে সোজা রুমে চলে আসলো। একটু পর শুভ বাসায় আসলো। রুমে ঢুকে সে বলতে লাগলো, তাড়াতাড়ি রেডি হয়ে নিন, বের হবো আমরা। কোথায় যাব? আম্মু তুমি এসো ভিতরে। হ্যাঁ, কোথাও যাবি? আসলে আম্মু ওই একটু বের হবো। আদিবা হয়তো বাসায় বোর লাগছে, তাই না? হুম। বাহ, ভালো তো। সাবধানে যাবে কেমন? আম্মু। কিছুক্ষণ পর শুভ গাড়ি করে সোজা কোর্টের সামনে গাড়িটা পার্ক করলো। আমরা এখানে? আমাদের ডিভোর্সের ব্যবস্থা করতে হবে তো। কি ডিভোর্স? ফাস্ট। শুভ হনহন করে ভেতরে চলে গেল।
আদিবা গাড়ি থেকে নেমে আস্তে আস্তে ভেতরের দিকে হাঁটা দিল। তাড়াতাড়ি আয়। শুভ আদিবার হাতটা ধরে ভেতরে নিয়ে গেল। উকিল কিছু পেপার সামনে ধরল। সাইন কর। প্লিজ শুভ। করতে বলছে। কাঁপা কাঁপা হাতে আদিবা পেপারটা নিয়ে সাইন করলো। হঠাৎ চপ করে পেপারের ওপর 4 চোখ বেয়ে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কি হচ্ছে এসব? আদিবা শাড়ির আঁচল দিয়ে পেপারের ওপর থেকে পানিটুকু মুছে শুভ দিকে দিল। শুভ পেপার উকিলের কাছে দিতেই উকিল বলে উঠল, মাসখানেক সময় লাগবে, তবে টেনশন করবেন না, ডিভোর্স হচ্ছে। মাসখানেক মানে? এসব কোর্টের কাজ, সময় তো লাগবে। ও মাই গড। ওকে ফাইন, যত তাড়াতাড়ি পারেন একটু চেষ্টা করুন, কেমন? ওকে স্যার। থ্যাঙ্কস। কোর্ট থেকে বের হয়ে আদিবা গাড়িতে বসলো। তার মনে হচ্ছে দেহ থেকে প্রাণটাকে কেড়ে নিচ্ছে কেউ। গাড়িতে সে কোনো কথাই বলল না। একটু পর বাসায় ঢুকে সোজা মায়ের রুমে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আদিবা। মা অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন। সরি সরি, সব শেষ হয়ে গেল। মা, আপনার ছেলে সব শেষ করে দিল। কি হয়েছে বলবে তো? তোমরা তো ঘুরতে গেছিলে। আপনার ছেলে আজ ডিভোর্স পেপারে সাইন করলো। মা, আমি মরে যাব শুভকে ছাড়া। প্লিজ আপনি শুভকে একটু বোঝান, আমি তাকে ছাড়া থাকতে পারবো না। আদিবা শান্ত হও একটু, আমি বলছি তো সব ঠিক করে দেব, একটু সময় দাও। মা, আমি যে আর পারছি না, বুকটা ফেটে যাচ্ছে। নিজেকে শক্ত করো, এভাবে ভেঙে পড়লে কিচ্ছু হবে না। কিন্তু আমি আছি তো, একটু নিজেকে শান্ত করো। মা ঠিক বলেছেন, নিজেকে শক্ত করতে হবে। এই তো লক্ষ্মী মেয়ে আমার। মা আদিবার চোখের পানি মুছে দিলেন। এভাবে কেটে গেল আরও কিছুদিন। নিচে বসে সবাই আড্ডা দিচ্ছে। আদিবা চা এনে সবাইকে দিচ্ছে। হঠাৎ শুভ বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো, পাপা, আম্মু, দেখো কি এসেছে। শুভর কথা শুনে আদিবা পেছনে তাকিয়ে দেখলো তুষার দাঁড়িয়ে আছে। নিজের অজান্তেই তার বুকের ভেতরটা মোচড়ে উঠল। তুষার, ও মাই গড, হঠাৎ এত তাড়াতাড়ি সুস্থ? সব আপনাদের দোয়ায় কাকা। থাক থাক, বেঁচে থাকো। আরে তুষার ভাইয়া যে, কেমন আছো? ভালো, তুমি? ভালো। এসো না, বসো। কাকিমা যে। থাক, দীর্ঘজীবী হও। তুষার আদিবার দিকে এগিয়ে আসতে সে তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে চলে আসলো। একটু পর হঠাৎ পিছন থেকে কেউ একজন আদিবাকে জড়িয়ে ধরতেই সে চমকে উঠে পেছনে তাকিয়ে অবাক হলো। আপনি? কি চমকে উঠলে যে? না মানে আপনি এখানে? হ্যাঁ, কোনো প্রবলেম? হ্যাঁ, না মানে। আদিবা সামনের দিকে তাকিয়ে দেখলো শুভ রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। সমস্যা কি? কিছুদিন পর তো তুমি আমার বউ হতে চলেছ। রাগ করেছো? ওকে ফাইন, এমন কিছু আর করবো না। সব তুলে রাখলাম, বিয়ের পর সুদে আসলে নিয়ে নিব। তুষার হাসতে হাসতে চলে গেল। আদিবা দেওয়ালে পিঠ ঠেকিয়ে উপরের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস নিল। সে মনে মনে ভাবল, এই কি ছিল তার কপালে? এটা কিসের পাপিষ্টের শাস্তি দিচ্ছে খোদা। বিকেলের দিকে শুভ জোর করে তুষারের সাথে আদিবাকে ঘুরতে নিয়ে গেল। শুভ ড্রাইভ করছে, আদিবা আর তুষার পেছনে বসে আছে। হঠাৎ তুষার আদিবার হাতে হাত রাখলো। এসে গেছি, চলো। ও। গাড়ি থেকে নামতে শুভ বলতে লাগলো, তোরা হাঁটাতে, আমি আসছি। যাব মানে? যেতে বলছে, নদী আসবে, ওরা নিয়ে আসছে, তোরা যা। তুই চল। তুষার আদিবার হাত ধরে হাঁটা দিল। আদিবা বারবার পিছনের দিকে তাকালো, কিন্তু শুভ একবারও তার দিকে তাকালো না। জানো, আজ আমার কাছে সবচেয়ে স্পেশাল ডে। এই যে তুমি আমার পাশে। ও আচ্ছা। আচ্ছা, তোমার এখন কি সেই হাওয়াই মিঠাই গোলাপ প্রিয়? ওয়েট, আনছি, 2 মিনিট। না থাক, এখন খাবো না। কেন? এমনি। কোনো প্রবলেম? একটা প্রশ্ন করব, সত্যি বলবে? হ্যাঁ বলে। তুমি কি শুভকে ভালোবাসো? তুষারের কথা শুনে আদিবা অবাক হয়ে তাকালো। সে কিছু বলতে যাবে, তখনই শুভ সামনে দাঁড়িয়ে ইশারা করে না বলে দিল। না। সত্যি? হুম। আমি জানতাম তুমি শুধু
আমায় ভালোবাসো। তুষার হাসতে হাসতে হাঁটা দিল। আদিবা শুভর দিকে তাকিয়ে দেখল সে নদীর সাথে হেসে হেসে কথা বলছে। আদিবা মনে মনে ভাবল, কেন এমন করছে শুভ তার সাথে? হে আল্লাহ, আর কত ধৈর্যের পরীক্ষা নেবে? কি হলো, আসো। হুম, যাই। সন্ধ্যার দিকে সবাই বাসায় চলে আসলো। বাসায় ঢুকে দেখলো সবাই বসে আছে। আদিবাকে দেখে আশা দৌড়ে আসলো। ভাবি, গুড নিউজ, আপুর আগামী মাসে বিয়ে ফিক্সড হয়ে গেছে। উফ, কত কি প্ল্যান বাকি। তাই? ড্রেসগুলো তুমি পছন্দ করে দিবে। ওকে ওকে। অনেক হয়েছে, আদিবা রুমে ফ্রেশ হয়ে যাও। যাই মা, আসছি। কেমন? ওকে। শুভ গিয়ে সোফায় বসে পড়ল। আদিবা রুমের দিকে যেতেই হঠাৎ তার মাথাটা ঘুরে গেল এবং ধপাস করে ফ্লোরে পড়ে গেল। সাথে সাথে সবাই বসা থেকে উঠে দৌড়ে আসলো। আদিবা, কি হলো আপনার? আদিবা, রহিমা পানি আনতো। ডক্টরকে কল দিতে হবে। ওয়েট, আমি দিচ্ছি। ভাবি, চোখ খুলো। আমু, কি হলো হঠাৎ? টেনশন করো না, বৌমার কিছু হবে না। কল করেছে, এসে যাবে। দেখো, সরো তো। শুভ সবাইকে সরিয়ে দিয়ে আদিবাকে কোলে তুলে নিয়ে সোফায় বসিয়ে দিল। একটু পর ডাক্তার এসে কিছু টেস্ট করলো। কি হয়েছে, সব ঠিক আছে তো? হঠাৎ ডাক্তার মুচকি এসে বলতে লাগলো,